জি, তাহলে ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য, পরকালে এদের জন্য কোনো অংশ নেই, আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, আর তাদেরকে পবিত্রও করবেন না, এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে গত জুমা যেটা বলা হয়েছিল, আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার রয়েছে, যে প্রতিশ্রুতি ছিল, তারপরে আবার দুনিয়াতে আসার পর কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধানই আল্লাহর সাথে আমাদের শপথ, আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার। এটা যদি আমরা ভঙ্গ করি বা এই আয়াতের বিনিময়ে যদি আমরা দুনিয়ার কোনো কিছু পুরা দুনিয়াও গ্রহণ করি, আল্লাহর একটা আয়াতের বিনিময়ে যদি আমরা পুরা দুনিয়াও গ্রহণ করি, তাহলে সেটা তুচ্ছ মূল্য। এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান পরিবর্তন করা, আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ার কোনো শান শওকত গ্রহণ করা, পদপদবি গ্রহণ করা, এটা কোনোভাবেই আল্লাহ কী করেন না, সন্তুষ্ট হবেন না, আল্লাহ এটা চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে সামানান কলিলা। তোমরা এটা ভঙ্গ করে কি হারিয়ে কি নিচ্ছ, তোমরা কি হারিয়ে কি নিচ্ছ? এটা যদি করো, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাহলে দুনিয়া অনেক কিছু পাবে, তো সারা বিশ্বের প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তাহলে আখিরাতে তোমার কোনো অংশ নেই। যারা এরকম করবে তাদের কোনো অংশ থাকবে না, যারা এই কাজ পুরো করবে। এরপর এটা কি শেষ? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবে না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেও না। কোন দিন? ইয়াউমাল কিয়ামা। এখন তো তাকায়, নাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত। এখন তো আল্লাহ রহমান, এখন আল্লাহ অক্সিজেন, আলো, সূর্য সব তো আল্লাহ কী করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু এটা তাকাবে না কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তাকাবে না। তখন কি পরিস্থিতি হবে? ওয়ালা ইউযাক্কিহিম, এবং পরিশুদ্ধ করবে না, মানে ক্ষমা করবে না। ওয়া লাহুম আযাবুন আলীম। তাহলে আল্লাহ রহমান, আমরা এই যে শয়তান আমাদেরকে আল্লাহর ব্যাপারে মারাত্মক ধোঁকা দেয়। কি ধোঁকা? আল্লাহ রহমান, আমরা গুনাহ না করলে আল্লাহ রহমান নাম বেকার হয়ে যাবে, গফুর নাম বেকার হয়ে যাবে, এই জন্য আমরা গুনাহ করতে হবে। এই জাতীয় বয়ান আমরা শুনছি, সে আমাদেরকে শোনায়, ঠিক না? আমরা গুনাহ না করলে আরেক দল আনবে, তারা গুনাহ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমরা গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর কাছে নাকি ভালো লাগে, ঠিক না? এই জাতীয় কথা আমাদেরকে শোনায়। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক স্পষ্ট ভাষায় অন্য আয়াতে বলে দিয়েছেন যে তাওবার সিস্টেম কি। যারা অজানা শর্তে অজ্ঞতাবশত গুনাহ করবে, এরপরে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু জানার পরে যদি আবার গুনাহ করে, তাহলে আল্লাহ সেটা ক্ষমা করবে না, ওইটা তওবা নয়। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করা উচিত, সচেতন হওয়া উচিত। কোরআন না জানার কারণে যেই জায়গা আমাদের থেকে কোরআন গ্যাপ হয়েছে, সেই জায়গায় আরেকটা বিধান আমাদের ওখানে সেট করে দেওয়া হয়েছে। ইসলামটা আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। পুরো ঘরটা কমপ্লিট করার পরে আপনি যে একটা বিধান এনে দিচ্ছেন, ওই একটা বিধান এই অংশ থেকে চলে যাচ্ছে। এই ওয়ালটা কমপ্লিট, এখন এই ওয়ালটাকে যদি আমি একটা ইট সরাতে যাই, আমার পছন্দ হয়েছে, এখান থেকে আমি এটা ইটার মাটির ইট আছে, এখানে স্বর্ণের ইট বসাবো, তখন আমাকে কী করতে হবে? ওই পরিমাণ অংশ কেটে ফেলে দিতে হবে, তারপর আমি এটা বসাইতে পারবো না, এখানে বসানোর সুযোগ নেই। তাহলে আল্লাহ তো ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। আমরা যে আরেকটা এনে বসাচ্ছি, সেটা আরও উন্নত হোক, আল্লাহ থাইতে উন্নত নয়। আমরা যদি মনে করতেছি, ধারণা করতেছি শয়তানটা আমাদেরকে প্রতারিত করতেছে, তাহলে আল্লাহর দেয়া ওয়ালটার, আল্লাহর দেয়ার ইসলামটার, আল্লাহর দেয়ার বিধানটা, ওই বিধানটা আমি সরাই দিতে হচ্ছে না, সে তার একটা ইন করার কোনো সুযোগ নেই। তাহলে আমাদেরকে আল্লাহর ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া উচিত। গতকালকে রাতে আমাদের ক্লাসে যে একটা আয়াত গিয়েছিল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু, আমি তাকে নাদিল করেছি যথাযথ সত্য সহকারে। ওয়াবিল হাক্কি নাযালা, সেই সত্য সহকারে নাদিল হয়েছে। আল্লাহ এটাকে সত্য সহকারে নাদিল করছে, এটা সত্য সহকারেই নাদিল হয়েছে। এরকম না আল্লাহ সত্য সহকারে নাদিল, এটা পথে ঘাটে নষ্ট হয়ে গেছে, ডিস্টার্ব হয়েছে, এখানে কোনো কিছু কি হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, এরকম কোনো কি নাই, সুযোগ নাই। সুবহানাল্লাহ। রাসূলুন আমিন, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম রাসূলের কাছে নিয়ে এসেছেন, হাজির করেছেন। পথে ঘাটে কেউ আসে ডিস্টার্ব করবে, চোর ডাকাতে ধরবে, কেউ একটা শব্দ সংযোজন বিয়োজন করবে, এরকম কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। তাহলে ওই যে অন্য আয়াতে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এটা সংরক্ষকের দায়িত্ব একমাত্র আল্লাহর, সর্বসত্য সংরক্ষিত।
এখানে নবীরা যদি কোনো একটা কথা সংযোজন বিয়োজন করতো, নবীদেরকে আল্লাহ কত কঠিন ভাষায় কথা বলেছেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মানে কঠিন কথা বলেছেন। তাহলে কণ্ঠনালী কেটে দিবে পর্যন্ত বলছেন, ডান হাত চেপে ধরে ফেলবেন বলছেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ধরে ফেলবো, লাআখাযনা তোমাকে অবশ্যই আমি ধরে ফেলবো, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি লাকাতা'না আমি কেটে দিব। কে বলে? আল্লাহ বলে, লাকাতা'না মিনহুল ওয়াতিন, কণ্ঠনালী কেটে দিব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর যখন আমি কর্ম সম্পাদন করব তখন আমার হাত থেকে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওইতে যেটা সত্য সহ আল্লাহ নাদিল করছে, ওটা সত্য নাদিল হয়েছে, এটা কি পৌঁছাও, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আর যদি এটা না করো, ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তোমারতে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি, তুমি এটা করো না, তুমি অন্যটা করছো, এটা করো না। আমরা যে এখন দেখেন, তাহলে নবী তো আল্লাহর বিধানের কোনো অমান্য করেন নাই, তাহলে নবীর নামে যে অসংখ্য মিথ্যা কথা বানিয়ে বানিয়ে দিয়ে ইসলামকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, ইসলামের সৌন্দর্য নষ্ট করা হয়েছে, ইসলামের সম্মান খর্ব করা হয়েছে, ঠিক না? আমি আরও বলেছি যে জাল নোটের আগে 1000 টাকার নোটকে কেউ উল্টে ফাললে দেখতো না, 1000 টাকা নোট সাধারণ গ্রহণ করতো। যখন জাল নোটে ছড়াছড়ি হয়েছে তখনই 1000 টাকা নোটের মান কমে গেছে, ঠিক না? কোরআনের সাথে যদি অন্য কিতাব আমরা না আনতাম, হেদায়েতের জন্য বিধানের জন্য অন্য কিতাব না গ্রহণ করতাম, তাহলে কোরআনকে এত মানুষ এত প্রশ্নবিদ্ধ করতে পারতো না। এটা তো আল্লাহ শিউর করে দিয়েছে, লা রাইবা ফি ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখানে কোনো বক্রতা নেই। তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা সুস্পষ্ট ভাষা আল্লাহ সব বর্ণনা করে দিয়েছেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, আল্লাহর রাসূলকে বলেন যে তোমার কাছে তারা এমন কোনো বিষয় নিয়ে প্রশ্ন করে না যার সমাধান আমি এটাতে দিই নাই, যার সমাধান এবং যথাযথ সমাধান দিই, আহসানা তাফসীর, এবং উত্তম ব্যাখ্যা উত্তম তাফসীর এটা এখানে দেওয়া হয়েছে। এখন আমাদের যে এখানে ওই সেই পুঁজি নেই, এটা থেকে এটা আহরণ করার সেই পুঁজি নাই, এই জন্য আমরা বলি এটাতে কিছু নাই। আল্লাহ যেন আমাদেরকে সেই পুঁজি অর্জন করার তৌফিক দান করেন। তাহলে আজকে যারা কি করতেছে, আল্লাহর এই অঙ্গীকার ভঙ্গ করে অন্য কিছু তারা গ্রহণ করছে দুনিয়ার বিনিময়ে, তাদের জন্য আল্লাহ বলে লা খালাকালাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নাই, কোনো অংশ নাই, লা খালাকালাহুম, তাদের জন্য কোনো অংশ নাই। এবং ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, সেদিন আল্লাহর সব কিছু, সেদিন আল্লাহই তাদের সাথে কথা বলবে না, আয়োজনটা আল্লাহর, সেদিন আল্লাহ যদি কথা না বলে কি অবস্থা হবে। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ ফিরিয়েও চাইবেন না, তাকাবেন না, নজর দিবেন না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন। তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের জিহ্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে, তারা বিকৃত করে কিতাব পাঠ করে যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো। মাশাআল্লাহ। অথচ সেটি কিতাবের অংশ নয়, তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়, আর তারা আল্লাহর উপর মিথ্যা বলে, অথচ তারা জানে। এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে মানুষ কোরআনের আয়াতের সাথে সাথে হাদিস পড়ে, কিচ্ছা কাহিনী পড়ে, সঙ্গীত পড়ে, সব তো মানুষ মনে করে কি আল্লাহর কথা। মানুষ মোল্লার কথাকে আল্লাহর কথা মনে করে, কিন্তু মোল্লারা তো এটা ক্লিয়ার করে দেয় না যে এটা কোরআনের আয়াত, এটা হাদিস, এটা আমার বানানো কথা, এটা কিচ্ছা কাহিনী, এরকম করে বলে না। মানুষ সব কিছুর কি বলে, সব কিছুর ইসলাম মনে করে, সব কিছুকে আল্লাহর কথা মনে করে। এখানে ওরকমই বোঝা যাচ্ছে, দেখেন তারা তাদের জিহ্বা দিয়েই বলে, তাদের মুখ দিয়েই বলে এইসব কথাগুলো। তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের জিহ্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে, বিকৃত করে, ঠিক না? এই যে কিতাবের সাথে যে আরেক কিছু মিশ্রণ করতেছে, কিতাবের সাথে আরো কিছু পড়তেছে, এটা তো বিকৃত হয়ে যাচ্ছে না? এটা বিকৃত রূপ হয়ে যাচ্ছে না? এই যে আমাদের দেশে দেখেন কালো মানুষকেও সুন্দর করে ফাল্লারিং করে একদম সুন্দর করে ফেলা হয়, এটা তার বিকৃত রূপ না? তার অরিজিনাল রূপ তো কালো, সেটাই তো ভালো ছিল। কিন্তু এখন ফাল্লারিং করে টাকা পয়সা খরচ করে ফাল্লারিং করলো, তার রূপটা চেঞ্জ করে ফেলছে না, বিকৃত করে ফেলছে না, ঠিক না? এখন এর দ্বারা কি তার মান কমছে না বাড়ছে? কমছে। হ্যাঁ, সাময়িক দেখতে সুন্দর লাগলেও যখন এটা ধোয়ার পরে সে খালি হয়ে যাবে, আগের চেহারা চলে আসবে, তখন তো অবস্থা খারাপ, তখন বিশ্বাসঘাতকতার মামলায় সে আসামি হবে, ঠিক না? হ্যাঁ, তার ভিতরে বিশ্বাসটা আরো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
আজকে আমরা কোরআন যদি পিওরভাবে বলতাম, কোরআনের সাথে অন্য কিছু মিশ্রণ না করতাম, কোরআন তার সম্মানে ঠিকমতো থাকতে পারতো। কিন্তু আজকে আমরা কোরআনের সম্মান দিতে গিয়ে কোরআনকে বেইজ্জতি করতেছি। আল্লাহ এটাই বলছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহকে আমরা যথাযথ মূল্যায়ন করার মতো মূল্যায়ন করতে পারি নাই, করি না আমরা। কারণ আমরা মনে করি ওইটা আমাদের এটা দিয়ে হয় না, পিওরটা যেটা জান্নাতি নেয়ামত, যেটা আল্লাহর সরাসরি কালাম, যেটা এটা আমাদের হয় না। আফসোসের বিষয়, অনেক কঠিন বিষয়। তাহলে আমাদেরকে বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ কোরআন বলার ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে এখানে আমার কোনো কথা ঢুকে না যায়, আবার অন্যের কোনো বানানো কোনো কথা না চলে আসে। এই যে উর্দু ভার্সিটিতে অনেকে শেয়ার করে দেয়, এরা সাধারণ পাবলিক শুনে দেয়, মনে করে এটাও কোরআনের আয়াত। জিজ্ঞেস করছি আমি একজনকে, বক্তার এটা শুনছি, কয় যে কোরআনের আয়াত, সে জানে না এটাতে কোরআন আয়াত না, এটা কবিতা। তাহলে এই যে তাফসির কোরআন মাহফিলের প্যান্ডেলে বসি, এভাবে কোরআন আয়াতের সাথে মিশ্রণ করে নিজের বানানো ফরর বানানো এরকম ইচ্ছা কাহিনী বলা উচিত না, এটাই বিকৃত হয়ে যায়, ঠিক না? তাহলে এটা কোথায় কী দিয়ে বলে? নিজের জিহ্বা দিয়ে বলে, তাদের মুখ দিয়েই বলে। আর যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো। এখন ওইটাই তো তারা তো মনে করে যে হুজুরগুলো এরকম এরকম বলে, ইতিহাস বলে, এই বলে সেই বলে, ইসলামে কত সুন্দর কথা আছে। আপনারা বলেন না শুধু কোরআন কোরআন করেন, ইসলামে তো আরও বহু কিছু আছে, বলে না এরা? তারা মনে করে সেগুলোও কিতাবের অংশ, ঠিক না? অথচ সেটাই কিতাবের অংশ না, আল্লাহ এটাকে সাপোর্ট করে না, আল্লাহ এগুলো নিষেধ করে দিয়েছে। তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। তারা মনে করে ওইটা ইসলাম, ওরা ইসলাম মনে করে তো ইসলামী মাহফিলগুলোতে বলে, ঠিক না? তাহলে দেখেন আল্লাহ বলে না, সেটা ইসলামের কথা নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহর পক্ষ থেকে কি আসছিল? শুধু কোরআন। আল্লাহর পক্ষ থেকে এটা ওহী, ওইটাতে তোমরা ওহী বলতে পারো, এটা আল্লাহর পক্ষ থেকে না, ওইটা ওহী সেন্টার ভিন্ন, এটা ভিন্ন জায়গা থেকে আসে। আর তারা আল্লাহর উপর মিথ্যা বলে, অথচ তারা জানে। প্রত্যেক মানুষই সত্যটা জানে, কিন্তু সত্যটা তারা বলে না কেন? তাদের দুনিয়ার ফদফদবি হয়তো হারিয়ে ফেলবে, তাদের হয়তো জনসমর্থন কমে যাবে, তাদের হয়তো ভাইরালিত্ব কমে যাবে, তাদেরকে এখন যে যে জৌলস আছে এটা তো থাকবে না। এই জন্য কিন্তু তারা সত্যটা না বলে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এই জন্য আমরা একদম পিওর সত্যটা বলার চেষ্টা করব, সত্যটা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে একদম পিওর সত্যটা উপস্থাপন করার, গ্রহণ করা এবং বহন করা এবং অন্যের নিকট পৌঁছানোর যেন তৌফিক দান করেন। এখানে আর কোনো কথা? এখন এই যে দেখেন, এটা কিন্তু আজকের না, এখন যে ঘটনাগুলো ঘটতেছে আমরা মনে করি এগুলো হঠাৎ করে এখন শুরু হয়েছে। এগুলো যদি এখন শুরু হইতো তো এই কথাগুলো কোরআনে পাওয়া যেত না। এই যে ইসলামের বিকৃতি সাধন, এটা ইসলামের জন্মের আগ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বিকৃতি আগে হয়েছে, স্বীকৃতি পরে হয়েছে, সংশোধনী দেওয়া হয়েছে পরে। কারণ আগে তো আপনি ভুল করবেন তো না সংশোধনী হবে। ইসলামটা আছে শুধু কি করার জন্য? সংশোধনী দেওয়ার জন্য। তাহলে ইসলামের কাজে হলো সংশোধনী দেওয়া, ওস্তাদের কাজে হলো কি আমরা ভুল ধরে দেওয়া, সংশোধনী দেওয়া। আর এখন এই ইসলাম দুনিয়াতে আসছে কি, যে কি কানান নাস উম্মাতান ওয়াহিদা, পৃথিবীতে সব মানুষ এক মতে এক পথে ছিল, শুধু আল্লাহর পথ ছিল, সেখানে আর অন্য কোনো শিরক, অন্য কোনো বেদাত এগুলো ছিল না। আমরা যদি আমাদের ইসলামের শুরুতে যাই তাহলে আমরা ক্লিয়ার হতে পারি একদম মূল ইসলাম বাদ দিয়ে। আমাদের কানান নাস উম্মাতান ওয়াহিদা, আমাদের এই মুসলিম জাতি এক জাতি ছিল, বলেন তো জানেননি আপনারা? আমরা 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 এক জাতি কতদিন ছিলাম? কানান নাস উম্মাতান ওয়াহিদা, এক জাতি ছিল, এক দল ছিল। আমাদের এটা ওটা বলি নাই, এখানে বলছি যে চার খলিফা পর্যন্ত, তৃতীয় খলিফা পর্যন্ত, দ্বিতীয় খলিফা পর্যন্ত ছিল, এখানে একটু গ্যাপ আছে আপনার। চার খলিফা পর্যন্ত এক ছিল না, দ্বিতীয় খলিফা পর্যন্ত মোটামুটি কি এক ছিল, কোনো দল আকারে ছিল না, বিরোধিতা ছিল, ইসলামের বিরোধিতা, ইহুদিদের ষড়যন্ত্র। এটা কিন্তু রসুলের এই আবির্ভাবের পরেই মোটামুটি কি শুরু হয়েছে, বা মদিনা যাওয়ার পরে শুরু হয়েছে। কিন্তু এর পরেও মুসলিমদের ভিতরে উম্মতে ওয়াহিদা, এক উম্মত ছিল, দ্বিতীয় কোনো দল ছিল না, এক দল ছিল। যেমন রাসূলে যে দল মুসলিম রাখি গেছে, আবু বকর কি আরেক দল করছেনি? নাই। ওমরে কি অন্য একটা দল সৃষ্টি করছেনি, দলাদলি করছেনি? ওমরের কোনো দল আসেনি? নাই।
ইসলামের নামেও নাই, অন ইসলামের নামেও কি নাই। তাহলে একটা তো হলো কানান্নাস উম্মাতান ওয়াহিদা, একবারে পুরা উম্মত ধরলে আদম থেকে আরেকটা হলো শুধু আমাদের এটা ধরলে আমরা বুঝতে পারি, এটা আমরা বুঝি, ওগুলো আসলে আমরা আসলে তো জানি না, এটা তো আমাদের চোখের সামনে ভাই, ইসলাম ইতিহাসগুলো আমরা জানি। তাহলে ইসলামের ইতিহাসে আপনি দ্বিতীয় দল যেখান থেকে শুরু হয়েছে সেটাই হলো গিয়া ধ্বংস, এখান থেকে শুরু হয়েছে। এখন আলী রাদিয়াল্লাহু আবু বকর রাসূলের আমলে তো ছিল, প্রশ্নই আসে না। আবু বকর আমলেও দ্বিতীয় কোনো দল কি ছিল না। হ্যাঁ, মাথা গোজা ছিল মুসাইলামা কাজ্জাব, কিন্তু সে কি করতে পারে নাই, তাকে টিকতে দেয় নাই। মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করে তাকে কী করছে, এই জাতি প্রতিষ্ঠা হইতে পারে নাই, প্রতিষ্ঠা লাভ করতে পারে নাই, দাবি করছিল বা একটু, তাহলে প্রতিষ্ঠিত লাভ করছে। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো নিজেরগুলা তো প্রশ্নই আসে না। ওমর তো এত গরম ছিল যে মুসলমানের দ্বিমত করবে তো দূরের কথা, কাফের মুশরিক যারা প্রতিষ্ঠিত কি ইহুদি নাসারা ছিল এদেরকেও তো বড়াই ফেলেছে, অর্ধ পৃথিবী দখল করে ফেলেছে। তাহলে সেখানে কল্পনাও করা যায় না দ্বিমত করার। অর্থাৎ শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না যে রাস্তা দিয়ে কি উমর হাঁটতো। এই কারণে এটা লাগে, তার প্রভাব এটা থাকতে হয়। তো এখন উনার আমলে তো এমনি কি কাফের মুশরিকে পড়ে গেছে, মুসলমানের দ্বিমত করবো কোথার থেকে। এই জন্য সামনের দরজা দিয়ে ঢুকতে না পারি বিজাতি বেছে নিয়েছে শত্রুতা, ওনাকে এই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সামনাসামনি যুদ্ধ হয়নি, কোনো দল আসে নাই, মুনাফিকের মাধ্যমে আবুল উলু মুনাফিক ইহুদি বলে নামাজের ভিতরে ওনাকে আক্রমণ করেছে, যেটা ইতিহাসের দ্বারা প্রমাণিত। তাহলে তখনও কিন্তু তারা টিকতে পারে নাই এখানে, কিন্তু এরা ওনাকে মারি আরেকটা দল করি ক্ষমতা দখল করবে এরকম পরিস্থিতি কি হয় না। এখনও উম্মতে ওয়াহিদা আছে, মুসলমানের ভিতরে এখনও কি দোয়াগা হয় নাই, দ্বিতীয় কোনো আগা হয় নাই। আবু বকর আমলে হয় নাই, সংক্ষিপ্ত আকারে ওমর আকারেও কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে হয় নাই। তাহলে এবারে আসেন সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও জীবদ্দশায় কি করতে পারে নাই, ইসলামী খেলাফতের ভিতর কোনো বাঘ নেই। খেলাফত এটা উনি যতদিন ছিল খেলাফত ওসমানী ছিল, দ্বিতীয় কোনো মানে ষড়যন্ত্র হয়েছে, ওনাকে হত্যা করছে, হ্যাঁ এগুলো তো হয়েছে, ষড়যন্ত্র তো হবে, ষড়যন্ত্র তো রসুলের বিরুদ্ধে হয়েছে, ওনাদের বিরুদ্ধে হয়েছে, কিন্তু সাকসেস হয়নি। তারা দল হিসেবে গ্রহণযোগ্যতা বা আত্মপ্রকাশ এটা হয়নি, যেটা আমরা যেহেতু ইতিহাস থেকে জানি। এরপরে আসছে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইখানে আসি তারা কী হয়েছে, চতুর্থ খলিফার পরের থেকে এরা কী হয়েছে, সাকসেস হয়েছে। চতুর্থ খলিফা পর্যন্ত কী হয় নাই, সাকসেস হয় নাই। তার কারণ হলো আপনারা হয়তো জানেন কি না, যে আমিরে মুয়াবিয়া যে ও তো ইয়ের আন্ডারে ছিল, ওনার আন্ডারে কি ছিল, গভর্নর ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার আন্ডারে। ওই সময়ও সে নিজে পূর্ণাঙ্গ খেলাফত ঘোষণা করতে কি পারে নাই। এগুলো তো হয়েছে কার আমলে আসা, আরও পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কি পরে। তাহলে সার খলিফা এটাই হলো কি ছিল, উম্মতে ওয়াহিদা ছিল। কি ছিল সার খলিফার আমলটা ছিল কি উম্মতে ওয়াহিদা। আমরা যদি কি করি রিসার্চ করি গবেষণা করি তাহলে বোঝা যায় এই জন্যই এটাকে খেলাফত বলা হয়, খেলাফত আলা মানহাজে নবুয়া। এখন খেলাফত আলা মানহাজে নবুয়া কি এটা মানুষে বোঝে না, এটা বুঝেনি আমরা। নবীর কি নবীর নমুনায় কি করা, খেলাফত প্রতিষ্ঠা রাখা। তার মানে নবীর আমলে যেরকম ইসলামের দ্বিতীয় কোনো মত পথ কি কেউ কি করতে পারে নাই, ঢুকাইতে পারে নাই, এই সাইর খলিফার আমলেও কি পারে নাই। তারপরে ওনাদেরকে হত্যা করি, ওনাদেরকে করি, এরপরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করি, ব্যবহার করি, এবং ইয়াজিদকে ব্যবহার করি বিজাতি। যেমন বর্তমানে আমাদের এই দেশে যেরকম এক এক দলকে ব্যবহার করি, আরেক দলকে কী করতেছে, ঘায়েল করতেছে, এইটা শুরু হয়েছে। এই জন্য তাবলিগ মনে করেন কানান নাস উম্মাতান ওয়াহিদা, তাবলিগ দিয়ে আমরা দেখেন, তাবলিগ সেই কি যেমন হোক না, ভালো বুড়া সেটা ভিন্ন বিষয়, যাই আছে। ইলিয়াস রহমতুল্লাহ থেকে নিয়ে আজকে 100 বছর তাবলিগ ছিল কি উম্মতে ওয়াহিদা, এটা দ্বিতীয় আগা ছিল না, দোয়াগা ছিল না। এটা নষ্ট বালা সেটা ভিন্ন বিষয়, আপনারা বোঝার জন্য বলতেছি দোয়াগা কেমনে করে। এখন আসি কি এর কাকে ব্যবহার করছে এখানে, আচ্ছা বলেন তো এখানে কে ব্যবহার হয়েছে, জুবাইর। কারণ ও তো মূল জায়গাতে আছে, ওই যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলার স্থানে এখন কি আছে, সাদ। আর জুবাইর কার স্থানে আছে, মুয়াবিয়া বা ইয়াজিদের স্থানে আছে। কারণ এ তো আগে থেকে আছে, সে তো সেখান থেকে তো এটা চলতেছে, একটা হেড আন্ডারে তো এক ছিল। তাহলে দোয়াগা কিন্তু হে করে নাই, এটা কিছু শয়তান নিজেদের স্বার্থে, শয়তানের স্বার্থে শয়তানে কি করছে,
এখন এটা দ্বারা কি, আচ্ছা মনে করেন আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে না দেখি, এটা ইসলাম আমি বলতেছি না, তবলিগ কোনো ইসলাম মোটেও ইসলাম না। তারপরে তো ইসলামের কিছু জিনিস হতে সেখানে আছে, কিছু তো আছে না, পুরোটা ইসলাম নইলে তবলিগ কিছু ইসলাম নাই, ইসলামের একটা অংশ তো আছে। ইসলামের কিছু নিচে আপনারা মনে রাখবেন, শুনেন, আমরা যে অনেক সময় সমালোচনা করি তাবলিগের বা জামাত ইসলামের বা বিভিন্ন ইসলামী দলের, এটার দ্বারা এটা বুঝিয়েন না যে আমরা 16 আনা তাদেরকে সমালোচনা করি, তাদের 16 আনার সমালোচনা করি না, 16 আনার সমালোচনা আমরা কি করি না। কিন্তু আমরা যে সমালোচনা করি এরা সবাই দাবিদার মুসলিম, এদের যার ভিতরে যেটুকু কি, মনে করেন আপনার জামা, এটা এখন জামার ভিতরে এটা তো আপনার জামা তো আপনার, এটা তো ময়লা লাগলো, তো ময়লা লাগলে আপনি কি এটা সমালোচনা করবেন না, ভালো করে ভালো হয়েছে আর একটু দাও ময়লা, এটা করবেন নাকি? এই সমালোচনা মানে এটা যে দড়ি দেওয়া, আল মুসলিম ও মিরাতুল মুসলিম, হয়তো তারা দেখতেছে না, তাদের ভুল ত্রুটিতে নিজে কি দেখতেছে না, আমরা দেখতেছি গতিকে আলোচনা করি। এর অর্থ এনো হে আমাদের দুশ্মন প্রতিপক্ষ না, মুসলিম সব এক পক্ষ, যে ইসলাম দাবি করে, যেমন আওয়ামী লীগের ভিতরে যারা মারামারি করে, আমরা তো মারামারি পর্যা এখন পৌঁছে গেছি, কিন্তু আগে তো ছিল না। আর ইসলামে আসলে মানুষের ভিতরে হাতাহাতির কোনো বিষয় নেই। মানুষ যারা এখন অন্যান্য প্রাণী, তাদের বাকশক্তি নাই, বুঝশক্তি নেই, কয় শক্তি নাই, দুইটা শক্তি নেই, এই জন্য তাদের বাকশক্তি দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, কথা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, তারপরে কিয়া বুঝ দিয়া বুঝাইয়া কি সংশোধন করা যায় না। কিন্তু মানুষ তো এমন এক জাতি যেটাকে কি আছে, জ্ঞান আছে, বাকশক্তি আছে, বুঝন যায়, বুঝান যায়। এখন এই ক্ষেত্রে মানুষকে আসলে কি করতে হয় না, ফিটাইয়া, এই জন্য বলছে লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কি বলছে যে এখানে কোনো জোর জবরদস্তির প্রয়োজন নেই, কারণ এ তো মানুষ, এতে তুমি গরু না যে হালসুই বাজর করে ফিরাইয়া, এটা কি রাস্তা চিনে না, এটা কি জমি কোনটা যাবো করতে পারবো না, বা গৃহস্থের ধান কটা ঘন্টা পরের ক্ষেত কোনটা বুঝে না, তাহলে না তুমি এটাকে এই জন্য কী করতে হয়, জুয়ার লাগাইতে হয়, লাগাইতে হয়, বিভিন্ন ওই কী কয় এটারে মুখে কাঁয়ের কয়, এটা বিশুদ্ধ বাংলা কি এখন আমাদের দেশে কাঁয়ের কয়, মানে মুখে লাগায়, যে এটা কেন লাগায়, হ্যাঁ মাস্ক, এখন যে আমরা মাস্ক কাঁয় লাগায়, এখন এই যে মাস্ক লাগায়, গরুরে মাস্ক লাগায়, গরুর মুখে মাস্ক লাগায়, কেন লাগায়? এইটাকে কি করতেছে, বাধ্য করতেছে, এটা ইকরাহ, বাধ্যতামূলক, তাকে খাইতে দিবে না। এখন মানুষের মুখে কি এরকম লাগা দিব না? হ্যাঁ, অনেক সময় গরুর চোখেও কি লাগা দে, কাপড় বান্ধি দে না, বেশি দুষ্টামি করলে, ফাগলামি করলে তখন কি করে, তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, চোখ মুখ নাক বান্ধি, গলাতে রশি লাগাই, ইকরা। গরুর নিয়ন্ত্রণ হলো কি বাধ্যবাধকতার মাধ্যমে। এখন কি মানুষেরও গলাতে হাতে বেড়ি, ডান্ডা বেড়ি দিয়া, যেভাবে হাসিনা যেভাবে কি হচ্ছে ইকরা করছে, তার আওয়ামী লীগ চাপাই দিছে বাংলাদেশের মানুষের উপরে, আওয়ামী লীগ না, দুর্নীতি আর কি, দুর্নীতি। এখন এই জন্য আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। রুশদ মানে কি নীতি, আর গাই হলো কি দুর্নীতি। এখন মানুষের তো সেই বিবেক আছে, মানুষের বাকশক্তি আছে, মানুষ প্রতিবাদ করতে পারে। হাইওয়ান জানোয়ারের এগুলো নাই, বাকশক্তিও নাই, কথা দিয়েও তারা কি করতে পারে না, অনুগতও করতে পারে না, প্রতিহত করতে পারে না, পারে নাকি? পারে না। তারা প্রতিহত করে কি দিয়া? শক্তি দিয়া। এই মানুষের ভিতরে আর অমানুষের ভিতরে বা পশুর ভিতরে পার্থক্য এখানে, যে আপনি যদি মানুষ হন, আমি যদি মানুষ হই, দুজন যদি মানুষ হই, তো আমাদের ভিতরে হাতাহাতি, এই কিলাকিলি এগুলোর প্রয়োজন নেই। মাতামাতি হইতে পারে, বাঘ যুদ্ধ হইতে পারে, মানুষে হইতে পারে সর্বোচ্চ যুদ্ধ কি বাঘ যুদ্ধ। মানুষের ভিতরে এই যে বিতর্কগুলো হয়, টকশো হয়, এটা জায়েজ, এটা সম্পূর্ণ বৈধ। মানুষে কি টকশোর মাধ্যমে, বিতর্কের মাধ্যমে, হ্যাঁ, একটা জিনিস একজনকে একজন বুঝায়, এগুলো কেন হয়? যে মূল বিষয়টা কি, সঠিক বিষয়টা বাইর করার জন্য। তাহলে এগুলা ঠিক আছে, মানুষের জন্য এই দুটুক কি ঠিক আছে, তর্ক বিতর্ক করা, বুঝাই দেওয়া। কিন্তু চাপাই দেওয়া, তার মুখ বন্ধ করি, এই যে হাসিনা সমস্ত মানুষের বাকশক্তি হরণ করে ফেলেছে, করছে না, করে নাই? এটা যে আন্তর্জাতিকভাবে তারা যে বলে যে বাকশক্তি হরণ করতে পারবে না, তুমি আমার মুখে কয় দিয়া আমার সাথে প্রতিযোগিতা করবে কেমন? তাহলে তোমার মুখেও কয়েন লাগাও। তাহলে যদি অন্য কেউ কিছু বলতে না পারে, ওই অবস্থায় হাসিনা কেন বলতে পারবো? বোঝেন নাই? বাকশক্তি যদি আপনি আমার যদি কি করতে হয়, খেলতে হয়, তো দুজনের কি হবে, ড্রেস এক হবে, বল এক হবে। তো এখন যদি আপনি আমার কয়েন লাগান,
আমি বিরোধী দল বা আমি আপনার অ্যান্টি পার্টিতে, আপনিও কয় লাগায় নামেন, তারপরে দেখি কে কী করতে পারেন। আচ্ছা, আমাকে যদি শূন্য না দেন, আমি এটা অনেক সময় বলি যে গণতন্ত্র এগুলো আসলে জালেম, এগুলো কোনো সিস্টেমে না। এই যে সিস্টেম গণতন্ত্র আমাদেরকে দেখায়, এখন সরকারের কাছে বাকশক্তিও আছে, অস্ত্র শক্তিও আছে, বিরোধী দলের কাছে এই দুইটা নেই। খেয়াল করছেন নাকি? জনশক্তি কিন্তু সরকারের কাছে আছে, বিরোধী দলের কাছে আছে। জনশক্তি আছে, কিন্তু বাকশক্তি কি আসেনি? বাকশক্তি বলতে আমি কি বলতেছি বলেন তো দেখি। তারা কথা বলার শক্তি তো তাদের বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কথা বলার সুযোগ নেই। কেমনে বুঝেন? আমরা কি বুঝেন কোন? হ্যাঁ, এই যে পচার যন্ত্র তো তার হাতে। বাকশক্তি বলতে আমি আলগাটা বলতেছি, নিজের বাকশক্তি তো আছে। এখন এই যে রাষ্ট্রীয় যন্ত্রশক্তি, আমরা এগুলো বুঝেন না। এই যে কেন এগুলো বন্ধ করে দিই সরকারে, নেট বন্ধ করে দিয়ে না। নেট বন্ধ করে দিয়ে কেন? এই যে রেডিও বিভিন্ন, এই যে দিগন্ত, তারপরে আমার দেশ, পত্রিকা বন্ধ, আমাদের দেশ কি পত্রিকা নি না চ্যানেল, পত্রিকা পত্রিকা, এগুলো যে বন্ধ করলো মাহমুদুর রহমানের, এটা কেন করছে? এটা করা মানে কি? শক্তি বন্ধ। এই যে বিরোধী দলের বাকশক্তি বন্ধ করা। এখন বিরোধী দলেরটা যখন বন্ধ করছে বক্তব্য প্রচার, তাহলে তখন সরকারের বক্তব্য আর প্রচার করা কি? কিন্তু এরা এটা বন্ধ করি, তারা নিজস্ব চ্যানেল খুলি, তাদের মুখ খোলা, কিন্তু বিরোধী দলের মুখ বন্ধ। ঠিক আছে? এই একটা জিনিস মনে রাখবেন, বাকশক্তি হরণ ওখানে হয়ে গেছে। আর সমানে দিতে হবে। যেমন অনেক সময় বসে এখন টক শোতে, মনে করেন এ দলেরও আমির বসে, এ দলেরও বসে, এইটা ঠিক আছে, দোনো দলকে অধিকার দিলে কথা বলার। আবার আসে কি, আওয়ামী লীগের আরও একটা দেখবেন, আপনার টক শোতে বসছে, ঠিক টক শোতে বসিও এরা এদেরকে কথা বলতে দেন না, আক্রমণ করে বসছে। দেখছেন নি কথাই? এগুলো কি খেয়াল করছেন? কিন্তু আক্রমণ করবি কেন? তুই কি এখানে কি মারামারি দাওয়াত নেই? মনে করেন দাওয়াত হলো নাস্তার, আপনি বাদ দিবেন কেন? আচ্ছা, নাস্তার দাওয়াতে বাদ দিলে এটা নিয়ে নেওয়ার নেই, কোন তো দেখি দুর্নীতি দুর্নীতি ন। তো এখানে দাওয়াত দিলেন কি? টক শো। ভাই, টক মানে কি? টক মানে কি লেগেলে নাকি? ওই না, জানে না। কথা। টক মানে কথা। তো টক শো, আপনি একটা বলবেন, আমি একটা বলবো, উপস্থাপন করেন, আপনি ভালোটা আমি আপনারটা কাটি, আমার সত্যটা মিথ্যা, বুঝবেন না বুঝেবেন। আপনি হয়তো সত্যটা বুঝে নেবেন, না বুঝতে দিবেন, এটাই উদ্দেশ্য। এখানে মূল তথ্যটা কি, সঠিকটা কি, সত্যটা কি উদ্ঘাটন করা। এটা কোনো কিনো, এটা খুব ভালো জিনিস, এটা দিয়ে ইদানিং শুরু হয়েছে, এটা ভালো জিনিস। কিন্তু ভালো জিনিস এটাকেও তো তারা কি করছে? ইকরা, বাধ্য করছে, কথা আক্রমণ করে, এবং এদের উপর আক্রমণ করে। হে কইছে কথা, তারে করে কি আক্রমণ? ওই দিন আমি বললাম না যে দুদু বলছে কথা, তুমি টকশো করো, সারাদিন করো, আরও 10টা করো। এখানে কি নাই? সীমা লঙ্ঘন করা যাবে না। তুমি যদি কি করো, সীমা লঙ্ঘন কি? মুখের সীমা লঙ্ঘন করে হাতে চলে গেল, সীমা লঙ্ঘন হয়ে গেলো। বুঝছেন কথা? বুঝেন যে এখানে সীমা হলো মুখ। তোমার সাথে আমার কথা হয়েছে কি, বাকবিদ্যানটা হবে মুখে, টক শো। এখানে কি হ্যান্ড শো হইতে পারবে না। এখন টক শোতে চলে আসে কি হ্যান্ড শো, আসে না? আসে না? হ্যাঁ, হ্যাঁ। এই যে এগুলো হলো ইকরা, এগুলো শক্তি প্রদর্শন করে পশু। মানুষ বাকশক্তি যথেষ্ট, মানুষের জন্য বাকশক্তি যথেষ্ট। বাকশক্তি দিয়ে যদি, এই যে আল্লাহ আমাদের কি শক্তি ব্যবহার করে, আল্লাহর কাছে শক্তির অভাব আছে? আল্লাহর কি শক্তির অভাব, ফেরেস্তার অভাব? কিন্তু আল্লাহ পৃথিবীতে কি নাযিল করছে? ওহী, কথা, আল্লাহর বাকশক্তি। আপনারা সত্যি করে বলেন, এই বাকশক্তির মাধ্যমে মানুষকে যেভাবে নিয়ন্ত্রণ করা যাবে, বিকল্প কোনো ব্যবস্থাতে কেউ পারে না, হিটলারে পারে নাই অস্ত্র এবং শূন্য শক্তি দিয়ে। এটা কি আমাদের মানুষরা দেখে না? পৃথিবীর মানুষটা দেখে না? হে পৃথিবীকে কী করতে চেয়েছিল? নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিসের মাধ্যমে? অস্ত্র এবং শূন্য। তার অনেক শূন্য হয়ে গেছে, অনুগত কী হয়ে গেছে? অস্ত্র হয়ে গেছে। সে পৃথিবীকে হাত ধরছে। আপনারা জানেন, এটা ইতিহাস বলে আমার মেন উদ্দেশ্য না। তাহলে পৃথিবীকে সে কিসের বলে হাত ধরছে? কি বাকশক্তির বলে, কোরআনের বলে, নাকি অস্ত্রের বলে? আচ্ছা, সেই পৃথিবী, তার চেয়ে খারাপ পৃথিবীকে আল্লাহ রসুল চ্যালেঞ্জ করছে কি দিয়া? ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এখন আমরা কি করি? আমাদের একটা স্বভাব আছে, আপনারা যাদের বাকশক্তি নেই এরা বোবা হয়ে যায়। আমরা বোবা হয়ে যান যে খেয়াল করেন, জায়গায় আমরা কোথায় বোবা হন, অন্তত আল্লাহ একটা বাকশক্তি দিছে, কিন্তু আমরা কোথায় বেশি বোবা হন, একটু অনুভব থাকলে বলেন। যখন আমাদের কাছে উপস্থিত হয়, কিন্তু এটার বিপরীতে যে আমরা বাক্যকে ব্যবহার করতে পারি না। কোরআন ব্যবহার, বিশেষ করে যখন আল্লাহর কথা আসে, একবারে 16 আনা বোবা হয়ে যান।
দুনিয়াবি হাসিনার কথা আসক, বিল ক্লিন্টনের কথা আসক, যে কোনো রাজনীতিক দুনিয়াবি কথা আসক, সেখানে আপনি একটা না একটা ডিল মারি দেন, হক না হক। এখানে আসলে এরকম বোবা হয়ে যান কি? আপনি জিজ্ঞাসা করি বোম মারিও কিছু বাইর করা যায়, খেয়াল করছেন নাকি? রিমান্ডে দিয়েও কিছু বাইর করা কি মুখ ফাঁক করা যায় না? এটার কারণটা কি? কারণ আপনার কাছে এ অস্ত্র নাই। যে মাঠে আপনি আছেন, এখানে খেলা হলে এখানে কোনো হাত দিই টাকা দিয়ে, আপনি বোধ পয়সাওয়ালা, আপনি পয়সা দিয়া টাকা দিয়া দল দিয়া আপনি আগাইতে পারবেন না। আপনি জানেন এটা, আপনি জানেন যে এখানে আমার কাছে আছে কি পয়সা, আমার কাছে কথার কথা তাদের কাছে আছে, আর আমার কাছে আছে পয়সা, আমার কাছে আছে দল, আমার কাছে আছে বল। এখন এখানে তো টক শো, এখানে তো কথার বাইরে কোনো কিছু নেই। এখন কথার শক্তি তো আমার নাই। ওই যে হচ্ছে যে ফুটবল খেলাতে হ্যাঁ। হাতে লাগিয়ে যায়, হ্যাঁ। তখন তো অপরাধে যায়। হ্যাঁ কথার গোডাউন হইছে ওহি, হ্যাঁ ওহি, ওহির গোডাউন হইছে বিবেক। বিবেক। আর বিবেকের মধ্যে তো ওহি হ্যাঁ নেই। বিবেকের ভিতরে সাপ্লাই নেই, গোডাউন থেকে সাপ্লাই নেই। গোডাউনে এনে হ্যাঁ সাপ্লাই দেবো তো। সাপ্লাই নেই। আর এটা সাপ্লাই আমরা এখন এখন যারা দেখেন একটু একটু সাপ্লাই হচ্ছে, তারা যার যেটুকু সাপ্লাই হচ্ছে সে কিন্তু কথা বলে, এখন বলতে চায়। এই জন্য জেহাদ মানুষ করবে, জেহাদ। আচ্ছা শুনেন, এবার আরেকটা নতুন কথা আজকে বলি। মানুষের সাথে মানুষের হবে কি জেহাদ, মানে টকশো, সর্বোচ্চ কি টকশো। আর অস্ত্র হবে কি কোরআন, আল্লাহর কালাম। কারণ আমি যখন শুনেন, যখন মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করে, অস্ত্র যুদ্ধ পৃথিবীতে এখন চলে, তখন যুদ্ধ করার সময় মানুষ এই কি নিম্নমানের অস্ত্র দিয়ে করে না সর্বসেরা অস্ত্র দিয়ে করে? এখন একজনকে হুমকি দিতে কি কয়? পরমাণু অস্ত্র দমক দিই, কারণ পরমাণু অস্ত্র উপরে কিছু কি নাই। তো এই টকশোর ভিতরে বাক টকশোর ভিতরে, অর্থাৎ বাকযুদ্ধের ভিতরে পরমাণু বোমার নাম কিয়া কোরআন। বুঝছেন নি কথা? তাহলে বাকযুদ্ধ যদি আপনাকে বিজয়ী হইতে হয়, আপনাকে সংগ্রহ করতে হবে কি কোরআনের, মানে আল্লাহর কালাম। এর উপরে আর কোনো শক্তিশালী অস্ত্র নাই। কথার অস্ত্র, কথার ভিতরে সবচেয়ে বড় অস্ত্র কোনটা? আল্লাহর কথার অস্ত্র। এটা এমন এক অস্ত্র, এই জগতে বাকযুদ্ধের ভিতরে আপনি জয়ী থাকবেন যদি আপনি কি করেন, এই অস্ত্র সংগ্রহ করেন। এখন আসেন মানুষের উপর আপনি বিজয় হবেন। আল্লাহু আকবার। আপনি মানব জাতিকে ডেভেলপ করতে পারবেন, মানব জাতিকে রক্ষা করতে পারবেন শুধু কি দিয়া? এ আল্লাহর কালাম দিয়া। মানব জাতিকে রক্ষা করার জন্য, মানব জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য অন্য কোনো অস্ত্রের প্রয়োজন নাই। এখন আপনাদের মাথায় একটু চক্কর দিতেছে যে কিরে রসুলও তো অস্ত্র করছে, আমরাও জানি, কোরআনে তো বলছে ওয়াইদুল হুম্মাস্তাতাতু মিন কুওয়াতিন। হায় 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 রে, ওয়ামির রিবাতিল খাইল মিন কুওয়াতিন ওয়ামির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এখন আমরা আজ পর্যন্ত এই আয়াতের হাকিকতে পৌঁছতে পারিনি। বলেন তো কুয়া শক্তি কি? সবচেয়ে বড় শক্তি কি? সবচেয়ে বড় যুদ্ধ কোনটা হয়? মানুষের সবচেয়ে বেশি হয় বাকযুদ্ধ। সবচেয়ে বড় শক্তিশালী হলো যে বাকযুদ্ধ জয়, যে কথা পণ্ডিত, চাই দুনিয়াবি ব্যাপারে হোক, চাই শরীয়তের ব্যাপারে হোক, যার কাছে শক্তিশালী কথা আছে সেটা মারি দিলে দুর্বল কথাগুলো কি হয়ে যায়? দাফন হয়ে যায়। তাহলে কুয়া এখানে বলছি ওয়াইদুল হুম্মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তুমি শক্তি জোগাড় করো। এখানে প্রথম শক্তি কি? আমরা কেউ অস্ত্র, আমরা কেউ লোহা। লোহার শক্তি বেশি না কথার শক্তি বেশি? বলেন তো দেখি। হ্যাঁ দেখেন, এরা লোহা দিয়া যুদ্ধ করছে আজকে 1.5 বছর ফিলিস্তিনে। ফিলিস্তিন ইসরায়েলে কি হয়েছে? যুদ্ধ হয়েছে না কি দিয়া? গায়ের শক্তি, অস্ত্রের শক্তি। এখন আজকে 1.5 বছর চলছে। এখন বন্ধ হয়েছে কি দিয়া? কথা দিয়া, বাক শক্তি দিয়া। ওই যে বসছে কথা বলছে, দুইয়ের কথার এত দাম যে 15 মাসের যুদ্ধ বন্ধ হয়ে গেছে 2টা কথার মাধ্যমে, একটা চুক্তির মাধ্যমে। চুক্তি এগুলা কথা লিখা, তাহলে ফড়া লেখা কথা, এটার দাম যে বেশি। বুঝছেন নি কথা? অস্ত্র দিয়ে এটা বন্ধ করা যায় নাই। ওই আমেরিকায় অস্ত্র দিছে, আবার কি ওই বাকযুদ্ধে অংশগ্রহণ করছে না, করে নাই? তাহলে তুমি যুদ্ধ করলে যুদ্ধ করো, আবার বসো কেন? আবার বসতে বলো কেন? সমঝোতা করতে বলো কেন? আবার এখানে লাগা রাখছে। এতে কবার আসছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী? কবার আসছে সৌদি, মানে আরব কান্ট্রিগুলোতে, মিশরে, এখানে কি জন্য আসছে? এটা আসল অস্ত্র, ওটা নকল অস্ত্র। ওই অস্ত্রে কাজ হয় না দিতে এটা করছে। যদি অস্ত্র দিয়ে হইতো, এত হলো পাগল কে? নেতানিয়াহু ফুল পাগল। এতে একটা ফুল পাগল। আল্লাহ হেতারে পাগল বানাইছে ধ্বংস করবে লাগে। আরে আল্লাহ যদি মানে ধ্বংস করতে হতো, তো আচ্ছা একটা মানুষের কিছু করা লাগে না, পাগল করে দিতে শেষ। আপনি যে কোনো মানুষের, আজকে একটা নেটে দেখলাম, মিথ্যা আমি বিশ্বাস করি না,
যে সাদ সাহেবের উপরে কি হচ্ছে, কালা জাদু করছে কতগুলা জিন দিয়ে, এটা দেখাইছে সরাসরি ইয়া দিয়া, এই জন্য মানে ব্রেন ইয়া করে দিচ্ছে। এটা বুঝে মিথ্যা কথা, এগুলা কুফুরি কথা আসলে, এগুলো আসলে এটা আরেক ষড়যন্ত্র যে ইহুদিরা করছে, কথাটা বুঝে আসছে নি, মানে এগুলা আরেক জগৎ। এটা এখন সেখানে গেলে আমার এই কথা হবে না, থাকে দিয়ে গেলাম না। তো এই যে যেটা আমি বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম, যে এতে পাগল মানুষ একটা পাগল করে দিলে হয়েছে, ব্রেন আউট করে দিলে, যে আমাদের রসুলের যদি সত্য হয় যে এই যখন শরীরের শক্তিতে পারে নাই, তো তারা ওনার ব্রেনের উপরে কী করছে, জাদু করছে। এটা তো বাস্তব, এটা তো কোরআনে মোটামুটি বা ইতিহাসে আছে যে উনি ব্রেনে কাজ করতো না, নামাজ হয়েছে হইও আমি কেন হরিণনি, তারপরে এই সেই কথাটা বুঝিনি, একটা কথা বলিও কো বলো না বলিও কো বলছি, কথাটা বুঝিনি। এই যে ব্রেন, মানুষের ব্রেনটা হলো মেন জিনিস, এই জন্য তারা আক্রমণ করছে কোথায়, ব্রেনের উপরে। তো এই পাগলা এতে কিন্তু ওই বাক শক্তিতে বিশ্বাসী না, এতে অস্ত্র শক্তিতে বিশ্বাসী। বিশ্বাসী হয়ে সেই দুইটা ঘোষণা দিছে যে যুদ্ধ থামবে না কতক্ষণ, যতক্ষণ হামাস নির্মূল না হবে, ফিলিস্তিনে আমাদের শাসন প্রতিষ্ঠা না হবে। আমরা জানি কিনা কেউ জানে, হের যুদ্ধের মেন টার্গেট এটা, যে আমরা কি করি ফেলামু, ফিলিস্তিনকে দখল করে ফেলামু, সম্পূর্ণ আমরা নিয়ন্ত্রণ করব, আর হামাসের একবারে কোনো শিকড়ও রাখবো না, মূল্য রাখবো না। এখন সে কি পাচ্ছে, বরং সে হামাস থেকে বেশি ধ্বংস হয়েছে। যদিও হামাসের এই মানে জনগণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এমএস, তার মূল্যায়ন, তার অস্ত্র, অর্থনীতি, এটা সে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রহণযোগ্যতা তার আর নাই, মোডলগিরি শেষ একেবারে। কদিন পরে হয়তো বিখ্যাত নেবে, অথবা রাষ্ট্র চালাইতে পারবে না, এরকম হতে পারে। কিন্তু সে দেখেন এখনও চুক্তি হওয়ার পরেও পাগল, তো চুক্তি হেতে তো করছে, আমেরিকা মিলে করছে, এরা করছে, এরপরেও আবার কি পাগলে তো ফাগলামি করে, পাগলে কি চুক্তি মুক্তি বুঝেনি, এতে এখন এটা ভাঙার জন্য কি করে চেষ্টা করতেছে, সে এখনও সন্তুষ্ট না। যাই হোক, এটা এখন যেটা বলতে চাইছিলাম, যে বাক শক্তির উপরে কোনো শক্তি নেই মানুষের জন্য। কার জন্য? আপনি যদি মানুষ হন, আপনার জন্য দুই শক্তি, একটা হলো বাক শক্তি, আর একটা কি দ্বিতীয় শক্তি, কিয়া কলমের শক্তি, এমনি সাধারণভাবে। আর এর উপরে গেলে বাকশক্তি, ওহির শক্তি, এর উপরে গেলে মানে দুনিয়া হিসাবে আপনার নেতা যেগুলো, এগুলো কথার পণ্ডিত ন, কথার পণ্ডিত ন, তো কথার পণ্ডিত না হইয়া কেউ নেতা হইতে পারেনি। তাহলে নেতা মানে কি, দলের ভিতরে সেরা, উন্নত, শ্রেষ্ঠ, যার নিয়ন্ত্রণ কর্মীরা কি মানে, তাহলে কর্মীদেরকে পরিচালনা করে কি দিয়ে, ব্যাট দিয়ে, ফিরি। তাহলে এটা কি প্রমাণ করে না যে কোনো দল যে চালাইতেছে, ছোট বড়, কি শক্তি দিয়ে চালাইতেছে, কথা দিয়ে। আর কথা চলে কি শক্তিতে, কথার ফুয়েল কি, কথার ইয়ে কি বলেন, বিবেক। ধন্যবাদ। কথাকে শক্তিশালী করে বিবেক। আচ্ছা, এবারে বিবেককে শক্তিশালী করে কিসে? ধন্যবাদ, বুঝছেন কথা। তাহলে মানুষকে, এবারে আসেন সূত্র, মানুষকে শক্তিশালী করছে কিসে? কথা। মানুষের কাছে কথা আছে, অন্যদের কাছে কথা নেই, এটা মানুষের সবচেয়ে বড় শক্তি, বাকশক্তি। আর মানুষের বাকশক্তিকে শক্তিশালী করে কিসে? বিবেকে। যাদের বিবেক নেই, হেতের কথার কোনো দাম আসেনি, পাগলের কথার কোনো দাম আসেনি। তাহলে যে যত বিবেকবান, সে তত কি বড় নেতা। যে কোনো নেতা, এদের বিবেক বেশি মানে বিবেককে ব্যবহার করছে বেশি, বিবেক বেশি না, আবার এটা আরেক বল। বিবেক কিন্তু আল্লাহ সবাইকে সমান দিছে, কিন্তু সেটা প্রয়োগ করছে, ব্যবহার করছে, পুঁজি খাটাইছে, তো নেতা হয়। যে দলের নেতা হোক, ইসলামী দল হোক, অন ইসলামী দল হোক, নেতারা যেভাবে গোসাই কথা বলে, নেতারা যেভাবে একটা কথা বলে নিয়ন্ত্রণ হয়ে যায়, অন্যরা বললে হয়নি। ঘটনা গিয়া তার সেই ক্যাপাসিটি, তার কথার সেই ওয়েট আছে, তার কথার সে কি, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ পাক কি বলছে? বাড়ি কথা কার কথা? সবচেয়ে বাড়ি কথা কার? আল্লাহর কথা। পৃথিবীতে আল্লাহর কথার উপরে বাড়ি কথা আর কি নাই। আর এরপরে যদি বাড়ি কথা আপনি তালাশ করেন, কার হবে? রাসূলদের। কারণ রাসূলদের সাথে ওহির কানেকশন কি বেশি। তো যার কাছে, যার বিবেকে ওহি হিট বেশি, তার বিবেক থেকে যেটা বাইরে হবে এটা শক্তিশালী অন্যদের থেকে। কারণ সে তো কি, তার বিবেক তো কি পাচ্ছে? ওহির কি শক্তি পাচ্ছে, আপনার আমার তো পাচ্ছে না। তাহলে এই জন্য পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কাউলে সাকিল বাড়ি কথা কার? আল্লাহ।
এরপরে যদি ভারী কথা হয়, কারো শক্তিশালী কথা হয়, সেটা কার? রাসূলদের। এরপরে হলো রাজা বাদশাহ নেতা যারা নেতৃত্ব দিয়ে এদের, নাকি না আর কারো আছে বলেন তো দেখি। এবার আপনি বলবেন কবি সাহিত্যিকদের কথাও তো কিয়া দামি, হ্যাঁ, বক্তাদের কথাও তো দামি, এরা তো শিক্ষিত। এখন দেখেন সাধারণ নেতা থেকে এই যে আজকে যে আমাদের দেশে যুদ্ধ চলে, ইসলামী দল আর কি অন ইসলামী দল, এখন ইসলামী দলে শুধু কথা বলতেছে, তাদের কাছে আদর্শ আছে, কোরআনের শক্তি আছে, এগুলো বলার কারণে ওরা খুব অসহায়। বিএনপি আজকে জামাতের কাছে অসহায়, কারণ হলো বিএনপির কাছে কোনো ওহির জ্ঞান নাই, ওহির শক্তি নেই, এরা গায়ের শক্তি আর ব্রেনের শক্তি দিয়ে কথা বলে। কিন্তু জামাতের কাছে তো কম হোক বেশ হোক ওহির শক্তি যুক্ত হয়েছে, এই জন্য এরা ধরাশায়ী হচ্ছে যেখানে সেখানে, এরা খাড়াইতে পারতেছে না। কারণ বিএনপির কাছে আছে দুইটা শক্তি, বাক শক্তিও আছে, ব্রেন শক্তিও আছে। বিএনপির নেতা এগুলো কিন্তু পাকা, এদের ব্রেন শক্তি আছে, কিন্তু ব্রেনের যে ফুয়েল, ব্রেনের যে খোরাক, সেটা কোরআন নাই। এই গতিকে ইসলামী দলের কাছে অন ইসলামী দল কি ধরাশায়ী হয়, এবং হচ্ছে, হবে। আচ্ছা, মক্কার আবু জাহাল, আবুল আহাব, গং, তাদের কাছে কি ব্রেনই শক্তি ছিল না? তাদের ভিতরে আবুল হেকাম কোছে না কি ব্রেনই তো বলছে। আবুল হেকাম মানে কি হেকমতের আব্বা। তাহলে হেকমতের সম্পর্ক কি যদি আপনি এইভাবে নেন, সেটা হলো কিসের সাথে? ব্রেনের সাথে। আর এটা যখন ওহি পায়, হেকমতটা কি হয়ে যায়? সেরা হয়ে যায়, বাকশক্তি দেওয়া সেরা হয়ে যায়। আপনার কথা দামি হয়ে যাবে, আপনার এই পজ্ঞাটা দামি হয়ে যাবে কখন? কোরআন থেকে কি পেলে? খোরাক পেলে। আর কোরআন থেকে খোরাক নাই, আপনি দেখবেন, আমি তো দেখি না এটা বক্তাদের, আমি সবার বক্তব্য এগুলো দেখি, তো আমি দেখি এটা কোনখান দিয়ে করে অ্যাক্সিডেন্ট করে সে বলতে পারে না। ফয়েজুল হক না আছে বিএনপির একটা নেতা আছে না, বয়স্ক ফয়েজুল হক মনে হয়, সে আজকে বলে বসছে যে আমাদের ইয়ে হলো দুনিয়ায়, তোমরা শরীয়তের কথা এখানে বললে লাভ নাই। ওই যে ফখরুলে বলে ফেলাইছে না যে কি রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তারা বুঝতেছে যে আমরা তো আখেরাত চাই না, তোমরা এগুলো তোমরা মাহফিলে বলো, আমাদের রাজনীতিতে তোমরা কি ধর্মীয় কথা, কোরআনের কথা ঢুকাইও না। আমরা এগুলো একেবারে স্পষ্ট ভাষা বলে দিয়েছি, আমি দেখাতে পারবো। আমরা এই যে ইয়ের সাথে তার বিতর্কটা হচ্ছে আমিরের সাথে, জামাতের আমির এক সাইডে, তাকে নিয়ে এসে কথা বলতেছে, এমন এক কথা বলে ফেলছে সে যদি বুঝতো জীবনে বলতো না। এখানে সে নিজের কথা নিজে ধরা খাই গেছে। সে বলতেছে যে আমরা দুনিয়া উন্নতি, মানুষের উন্নতি, এগুলি নিয়ে কথা বলি, আমরা পরকাল নিয়ে এই আখেরাতের উন্নতি নেই, এই আখেরাতে বিশ্বাসী নেই, এটা স্পষ্ট হয়েছে কাফের। এখন কিন্তু ওই জামাত ইসলামের কাছে কোরআনের সঠিক জ্ঞান না থাকাতে সে এটা কাউন্টার দিয়ে যে তুই কাফের, তোর সাথে আমার কোনো কি নেই, লিয়ে দিয়ে নেই, সাথে সাথে বলতে পারতো। কিন্তু ওই জামাতের মিয়া এমনি বসে রয়েছে, আমি দেখছি এতে যে শগুনের পথে বসে রয়েছে। শগুনও তো ওই এই শগুন কইছে যাতে ঠিক, এতে যে এদেরকে শগুন বলছি বলেন তো কিনা, হাতে কিন্তু হাতে ফুরা দাঁড়ানো, বাকিটা আমি কই। এতে যে এগুলো শগুন বলছি এটা ঠিক। এই যারা গণতন্ত্র মানে ইসলামী রাজনীতি করে, এগুলো সব শকুন, শুধু এ না, এরা সব শকুন। বলেন তো এরা কেন শকুন? হ্যাঁ, এরা হ্যাঁ মরা গরু খাওয়া, শকুনে কি খায়? মরা গরু খায়। এই ক্ষমতা, দুনিয়া, আল্লাহ রসুল একটা হাদিস আছে, আর দুনিয়া জিফা অতুল্লাহ, হাদিস সহিহকার ভাই তালিব কিলাব দানিয়ুন। আপনি ওটা না থাকলে আপনি আর দুনিয়া দানিয়ুন থেকে নিকৃষ্ট। আচ্ছা, জিন্দা পশু ভালো না মরা পশু ভালো? কত দেখি আপনাদের রুচি কি, জিন্দা পশুর উপরে যায় না মরা পশুর উপরে যায়? আচ্ছা, মরা যেটা, মরার পরে এটা ধ্বংস আর রক্ষা হয়নি, আর জিন্দাটা তো যতদিন জিন্দা থাকবো নাকি। এবারে আসেন, এবারে যদি আখেরাত আর দুনিয়াকে আমরা পশু বলি, দুইটা পশু বলি, এখানে জিন্দা পশু কোনটা, মরা পশু কোনটা? কত দেখি। আখেরাত হলো জিন্দা পশু, দুনিয়া হলো কি মরা পশু, দানি নিকৃষ্ট। মরার পরে তো ফুলা, ফুলার পরে তো ফসা, ফসার পরে ফোক, ফোকের পরে তো যোগ, তো গন্ধ, কোনো ভালো কিছু আসেনি। তাই দুনিয়া হলো মরা জানোয়ার। তো এইটা আল্লাহ তো হে বলে দিছে যে আমাদের উদ্দেশ্য হলো দুনিয়া, আমরা দুনিয়া ডেভেলপ চাই, দুনিয়ায় টার্গেট আমাদের, আখেরাত কোনো বিষয় কি না। এটা আল্লাহর কোরআনের সাথে মিলে গেছে। এখন ওই সময় এই টকশোতে এই কথা বলে নাই, এই জন্য এরে বলছি আমি শগুন। এ যদি এলেম থাকতো, মানে তার যদি ব্রেনের ভিতরে কোরআন এলেম থাকতো, তাহলে আল্লাহ পাক বলছে ফারিজ আম্মান তাওয়াল্লাহ আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এটা বলে দিয়েছে। এখন এই আমাদের এই সাদা শকুনের উচিত ছিল কি জানেনি, যখন সে এটা বলছে যে আমাদের কোনো কি নেই, পরকাল, কোরআন, ধর্ম, এগুলো আমাদের সাবজেক্টে না, আমাদের সাবজেক্ট হলো মানুষ, মানুষের ডেভেলপ, মানুষের দুনিয়াবী উন্নতি। আচ্ছা, যাই হোক, এখন এইটা যে সে বললো, সাথে সাথে আমাদের সাদা শকুনের কি করণীয় ছিল বলেন তো এখানে?
এরাজ করা। হ্যাঁ, হ্যারাস করা। তার তৎক্ষণাতে টকশো থেকে সে বলি একটা বিবৃতি দিয়ে চলে যেত যে দেখেন আমরা তো এই যা করি পরকালকে সামনে নিয়ে, আমাদের ভবিষ্যৎকে সামনে নিয়ে আমরা করি, আমরা বর্তমানের জন্য রাজনীতি করি না। সুতরাং আমাদের সাথে এনাদের টকশোর কোনো কি নেই, সাবজেক্ট নেই, কারণ ওনাদের সাবজেক্ট একটা, আমাদের সাবজেক্ট আছে। হে স্পষ্ট বললো আমাদের সাবজেক্ট হলো দুনিয়া, মানুষের দুনিয়া ডেভেলপ, ধর্মীয় ডেভেলপ। তাহলে আমার সাথে আপনি বসবেন কেন? আপনার সাবজেক্টে মিল নেই। মনে করেন আপনি খেলতেছেন ফুটবল, আমি খেলতেছি কি ক্রিকেট, আপনার তো সাবজেক্টে মিল না। আপনি আমার মাঠে কেন আসবেন, আমার প্রতিপক্ষ কেন হবেন, আমার সামনে কেন দাঁড়াবেন? আমি তো খেলতেছি ফুটবল বা ভলিবল, তাহলে আরেক ফুটবলারও তো আমার সামনে আসবে, আরেক ভলিবলারও তো আমার প্রতিপক্ষ হবে। তো এখন এদের স্পষ্ট ভাষায়, সে বড় নেতা কিন্তু, এ বয়স্ক নেতা, খুব জাজরেল নেতা কিন্তু, ফয়েজুর রহমান না ফয়েজুল্লাহ কি, মানে ফয়েজ, ওই এটা না, নতুন ডক্টর হাফিজুর রহমান মনে হয়, বর্তমানে বেশি লড়তেছে, সে মুক্তিযোদ্ধায়, স্বয়ং মুক্তিযোদ্ধা, বয়স্ক, একদম সামনে টামরা বড়ে গেছে, আছে না, আমি নেটে বাইরে করতে পারি, একটু আগে দেখছি। এখন তখন আমাদের উনি যদি, ওনার কাছে যদি অহির জ্ঞান থাকতো, শক্তি থাকতো, বাক শক্তি থাকতো, এই বোবার মতো বসে রয়েছে, একটা কথার উত্তর দেন। উঠি বলা ছিল যে ভাই সরি, আমি ভুল জায়গাতে চলে আসছি, আমি হলাম ফুটবল খেলোয়াড়, এখন আমি ক্রিকেটের সাথে তো খেলি, তো আমি পারবো না, আমি তো ক্রিকেট খেলতে আসিনি। এখন আপনি দুনিয়া নিয়ে খেলতে আসছেন, আমি দিন নিয়ে খেলতেছি। দিন আর দুনিয়া কোনো কিনো এক না। দুনিয়া হলো ফসা জন্তু, মরা জন্তু, এটা কাফেরও পায়, মুসলিমও পায়, সবাই পায়। আর আখেরাত হলো তাজা, এটা শুধু মুসলিমে পাইবে, ইমানদারে পাইবে, বেঈমানে কি পাইবে না। তো আপনার সাথে আমার তো কোনো টক্কর না, আপনার রাস্তা ভিন্ন, আমার রাস্তা কি ভিন্ন। ফারিজ আম্মান তাওয়াল্লাহ, আপনারা এগুলো আপনাদেরকে বলতেছি তামাশার জন্য না, এগুলো গল্পের জন্য শুনিয়েন না। আচ্ছা তাহলে কী জন্য শুনবেন বলেন তো? আল্লাহর কথা হচ্ছে ভারী কথা, কী জন্য শুনবেন? আমরা এটা আমি কোনো কানসুক করার জন্য কথা বলি না, আমি কানসুক করার জন্য কথা বলিও না, কথা শুনিও না। এখন আপনারা কী জন্য শুনেন বলেন তো? আপনারা কি কানসুক করলে কথাগুলো শুনেন সময় কাটাবেন লাই? আর কি করবেন? আপনি যদি এরকম পরিস্থিতিতে পড়েন, এই প্রত্যেকটা পরিস্থিতি আপনাও পড়তে হবে। আপনার লোক আরেকজনের টকশো হইবে না, হয়তো বিএনপির প্রধান নেতার সাথে হবে না, আপনি যেহেতু প্রধান নয় আপনার দলের, তাহলে নিম্ন কর্মীর সাথে তো হবে। তো কর্মীরা এরকম কথা বলেন, আপনার সাথে বাকযুদ্ধ হয় না ধর্ম নিয়ে, তখন আপনি কি করবেন? কেটে পড়বেন। ফারিজ আম্মান তাওয়াল্লাহ, এটা হলো দলিল আপনাকে দিতেছি, এটা শক্তি আপনার। আপনি বলবেন যে ভাই সরি, আমি তো কি দেখেন এখন আপনাদের সাথে, এটা আপনাদের কাজে লাগবে, শুধু আমাদের সাদা শকুনের নয়, আপনাদেরও কাজে লাগবে। কোরআন সবার জন্য, কোরআন সব মানুষের জন্য। এখানে কোরআনে বাকশক্তি, যার বাকশক্তি আছে তার কালাম কোরআনের দরকার আছে, যে বাকশক্তি সম্পূর্ণ। এই জন্য আল্লাহ বলছে হুদালিন নাস, এখানে প্রত্যেক বাকশক্তি সম্পূর্ণ। এই টকশো যদি আমি করি, আল্লাহর রহমতে বলে আপনি বসেন, আমরা করুম, তো টকশো করুম, আমরা রেডি হন, এটার জন্য রেডি হন। কেমনে করবেন, কেমনে ঢুকবেন, বল কেমনে মারবেন, বল এটা শিখেন। না শিখলে আপনি কী বাকযুদ্ধ করবেন? এটা শিখে নেই। এই শফিকে কি কোরআন শিখছে? শফি বললে সে এখানে কি করতো? এই কাজ করতো কি, ফারিজ আম্মান তাওয়াল্লাহ আন যিকরিনা। এখন সেও সাদা শগুন, আপনারা হইবেন কালা শগুন। এখন আপনারা যদি কি কেউ কোরআন বিরোধী, সে কোরআনকে অস্বীকার করতেছে, এরপরে কি তার সাথে কথা বলার কোনো কেউ আপনার কাছে কি চাইতেছে না? আপনি বেচতেছেন সিমেন্ট, বালু, রড, হে আলু চাইতেছে, তো হের লোক আপনি আরও বুঝাবেন নিজে, না ভাই সিমেন্ট ভালো, হ্যাঁ সিমেন্ট দিলে বিল্ডিং করা হয়, সিমেন্ট দিলে 100 বছর থাকে, এগুলো বলার কোনো অর্থ আসেনি। সে তো সিমেন্টের কাস্টমারে না, সিমেন্টের গুণাগুণ তার কাছে বলি কোনো লাভ নাই, সে আলুর কাস্টমার। এখন যারা দুনিয়ার কাস্টমার, তাদের কাছে আপনি দিন কেমনি, হয়তো নিজেই করতেছে, আমি কোনো সিমেন্ট কিনতে আসি না, আমার পরকালের স্থায়ী কোনো চিন্তা নেই, আমি অস্থায়ী দুনিয়াতে চলতেও তো আমার কষ্ট হয়, আমি দুনিয়ার কুকুর। এই রাজনীতিবিদরা দুনিয়ার কুকুর, আমি দুইজনকে দেখাই দিলাম, এরা বড় ফখরুল, হেতে কয়ে দিছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক কি নাই। তার মানে কি বুঝছেন? অর্থাৎ আমরা শয়তানের রাজনীতি করি, শয়তানের রাজনীতির সাথে আল্লাহর রাজনীতি। কোরআন তো সম্পূর্ণ আল্লাহর রাজনীতি, কোরআন আল্লাহ সংবিধান ন, তো রাজনীতি তো হলো সংবিধান দিই, তো এটা গ্রহণ করে না, সংবিধানেও কোরআনকে ঢুকে না, রাজনীতির কথার ভিতরে এটা আনে না, কারণ এটা আনলে এরা আর পারে না। কোরআন আসলে তারা ফেল, কোরআনের প্রথম আয়াত করলে এরা ফেল, একটা আয়াত করলে এখন যে কোনো রাজনীতিবিদরা এমনি ঘন্টার পর ঘন্টা ওরা বক্তব্য দিচ্ছে, রুমিন ফারানা দেন না, ইতি একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, কত রঙের ফাঁকলা বকা বকে, হ্যাঁ কতক্ষণ জমাতের পক্ষে কয়। এখন দেখেন ইতি কি বক্তব্য, মোটামুটি মহিলাদের ভিতরে বাংলাদেশের সেরা নাম করে ফেলেছে ইতি বক্তব্যের দিক থেকে। আর এই ব্যারিস্টার, হ্যাঁ ব্যারিস্টার। এখন দেখেন, কিন্তু তাকে যদি আপনি কি সংগ্রহ করি, কোরআনের একটা আয়াত সংগ্রহ করে তার সামনে দাঁড়ান, সাথে সাথে জোকের মুখে চুনকালি লাগলে যেরকম, জোকের এই লবণ দিলে যেরকম, এরকম বডি যাবে না, যাইতো না। এখন এই ফখরুলের যদি আপনি কোরআনের আয়াত একটা দিয়ে বলেন যে স্যার
কিন্তু আমার হাসিনা এসছে ভালো আছিল, হিতি অন্তত কোসে লাকুম দিন হুকুম বলিয়ে দিন এ তুলে পারে, এটা প্রমাণ হয়েছে। কিন্তু এদের মুখে দিই বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া কোনোদিন কোরআন আয়াত বাইরে না। হিতিরে আমরা খারাপ করি, এগুলো হিতি তুনো খারাপ, এটা আর একটা প্রমাণ। এরা কি হয়েছে, এরা বাঙাল হলে কি হয়েছে, এটা একটা দুইটা কোরআন আয়াত চর্চা করতে পারে না, না করবেন, এটা না ফাঁক। এরা মনে করে এটা আমরা যেরকম, এরা অচ্ছুত, এরা কোরআনকে অচ্ছুত, এরা কোরআনকে সহ্য করতে পারে না। তো যারা কোরআনকে সহ্য করতে পারে না তাদের সাথে জামাত ইসলামে জোট করলো কীভাবে? জোট কিসের ভিত্তিতে হবে, কার সাথে কাজ জোট হবে? হায় হায় রে পাগল রে, ফাগলামির পর ফাগলামি করতেছে, ফাগলামির পর ফাগলামি করতেছে জামাত ইসলাম আমার দৃষ্টিতে। আর না হলে আমি পাগল, হয়তো হেরা পাগল না আমি পাগল। কী রে তোর জোট কেন হবে ওদের সাথে? আপনি অন্ধকার দূর করার জন্য আলো নিয়ে আসলেন, এখন যদি অন্ধকারের সাথে আপোষ করেন তো আপনার আর আলোর কাম কিয়া? তাহলে বাতি তো ওই দিনে নিভে গেছে, জামাত ইসলামের বাতি তো ওই দিনে নিভে গেছে, যাই দিন আওয়ামী লীগ বিএনপির সাথে কী করছে, জোট করছে। কারণ এটা হলো জাহালত, অন্ধকার। হেরা আসছে এলেমের বাতি নিয়ে। তো এলেমের বাতিরে যদি অন্ধকারের বগলের তলে ঢুকে দে, ছায়া তলে ঢুকে দে, অন্ধকার হয়ে যাবে না? হয়তো না। এই যে টেবিলটা, এটা কি করে? ছায়া করে। এখন আপনি একটা বাতি এনে যদি এখানে ধরেন, বাতির আলো থাকবে না। এখন বিএমপির ছায়াতলে আসি যখন কি করবে, টেবিলের ছায়াতলে লাইট আসলে লাইট যেরকম বেকার, আপনি এটাও জ্বালাই, আপনি ধরি রান। এই যে আজকে এর ইসলামী দলগুলোর এই অবস্থা কেন? এরা যাই আছে নিজের শক্তিতে নেই, সবাই যায় কি আওয়ামী লীগ বিএনপি যে কারোর সাথে লিয়াজু করে ছায়াতলে। এই যে সর্বনেই বিগত সরকার আমলে আওয়ামী লীগের ছায়াতলে আছে, এটা কি আমার ব্যাখ্যা করা লাগবো? এই যে বাইতুল মোকাররমের ইমাম আওয়ামী লীগের ছায়াতলে আছে, এটা কি ব্যাখ্যা করা লাগবো? জামাতে যে একটা আরম আওয়ামী লীগের সাথে ভোট করছে, এটা কি শুধু আমি জানি না, দেশের সবাই জানে। আরেকটা আরম যে বিএনপির সাথে করছে, এটা কি আমি জানি না, সবাই জানে। আচ্ছা বাদ দেন এবার ইসলামী দল ছায়াতলে থাকলে কি অবস্থা হয়, আরও কাছের দলিল দিই, যেটা আপনারা বুঝবেন, কোরআন তো আমরা বুঝবেন না। এবার জাতীয় পার্টি কাজ ছায়াতলে থাকি এতদিন রাজনীতি করছে, এখন এদের আলো আছে না নিভে গেছে? হ্যাঁ, তো অন্ধকারের নিচে অন্ধকার, অন্ধকারের ছায়াতলে অন্ধকার গেলে তো হে অন্ধকার ডুবি যায়, নিভে যায়। যেমন বড় গাছের নিচে ছোট গাছ হয় না, বড় গাছের ছায়াতলে ছোট গাছ কি টিকে না। তো এখন তুই ছোটো হয়েছ, এই জন্য আপনাদেরকে একটা শিক্ষা গ্রহণ করেন। আমার এখানে কথা বলার উদ্দেশ্য শিক্ষা, যে কোনো দিনও আপনি কি ছোট বলি, ওই বড় গাছ যেগুলো আছে, যেমন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, এই পর্যন্ত আমার উপরে কি ছায়া আসে নাই? বড় বড় গাছগুলো আমাকে ছায়া দিতে আসে নাই? এই দেশের কোন দল আছে যে আমাকে ছায়া দিতে আসে নাই? এমন ইসলামী দলও নেই, এমন ইসলামী দলও নেই। এবং যদি আপনারা কোন আমি এখনও দিতে পারব যে এদেরকে আমি এখনও শুধু কি গ্রহণ করলে আমাকে ছায়া দিবে, যেই কোনো দল আপনি চ্যালেঞ্জ করেন, কোন দল আমাকে নিবে না? ইসলামী দল কোন, ইসলামী দল কোন? আমার পক্ষ থেকে ক্লিয়ারেন্স পাইলে এরা ছায়া দেওয়ার জন্য আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত ইসলাম কোন, যত ইসলামী দল আছে প্রকাশ্য গোপন সবগুলো আমাকে ছায়া দিতে চাইছে। আল্লাহর কি হুকুম, আল্লাহর কি রহমত, আমার উপরে মনে হয় আল্লাহর এর চেয়ে বড় কোনো রহমত নেই। আমার উপরে যদি স্পেশাল আল্লাহর কোনো রহমত থাকে সেটা হলো এটা। আচ্ছা আপনারা এখন দেখেন, আমরা যারা আমার একদম ঘনিষ্ঠ কাছে আছেন, আমার মাথার উপরে কি কোনো বড় দলের ছায়া আছে? আচ্ছা বট বিরিক্ষি, আমার দাদা শ্বশুর তো বট গাছ, সবচেয়ে বড় বট বিরিক্ষি, কথার কথা। আমি কি বট বিরিক্ষি ছায়াও নিতে পারতাম না? আচ্ছা আরগুলোর কথা হয়তো আপনারা বুঝবেন না, হয়তো মনে করুন আমি বাহাদুরি করি এর বেশি বলি না। আমি যদি আমার শ্বশুরের হাতে বয়াত হয়ে যেতাম, তো খেলাফতের অন্তত খলিফা আমি হইতে পারতাম না, মহাসচিব হইতে পারতাম না, বা একটা ভালো একটা পোস্টে তো যাইতে পারতাম। আর যাইয়া তো আমি কিছু কাজও করতে কি পারতাম কারো দৃষ্টিতে, কিন্তু এই করা কোনো ফায়দা নেই। এটার রেজাল্ট হয়তো ওরা, আমার কিছু হইতো না। আপনি যদি আরেকজনের বদলা দেন তো ফসল তো তার যাব। আর আপনি ছোট মানুষ, আপনি একটা বাগান একটা গাছ লাগাইছেন, আপনার ছোট্ট পুকুর, এটার প্রতি 5টা মাছ দিয়েছেন, ছোটো পুকুর, হ্যাঁ, তা আপনি এই 5টা আপনি পাইবেন। আর বড় পুকুরে যে আপনি 5টা জিয়ে দিলে, বড় বাগানে যায় 5টা গাছ লাগাই দিলে আপনি ঢুকতে দিব না, হয়তো বেড়া দিয়ে খাই ফেলাবো। এখন আমার যেটুকু আছে নাই, আমার কিছু নেই, আমারে কেউ খায় না, কারণ আমার তো বট গাছের আমি খাইতে দিই নেই, আমি তো দেখছি। কিন্তু আপনাদের ভিতরে আমি দেখি বিচলতা, আপনারা মনে করেন বাবরে দিনে দিনে বড় হয়ে যাবো, এই প্রবণতা আমরা কমান। আপনাদেরকে যদি আমি যদি আর কোনো সময় প্রমাণ পাই, আজকে ওপেন বলে দিয়ে আপনাদের বড় গাছের প্রতি ঝোঁক আমি আপনাদেরকে বহিষ্কার করুন, সোজা কথা আমি আজকে বলে দিয়েছি। বড় গাছের প্রতি কোনো ঝোঁক রাখেন। আপনার ছোটো গাছ তো আপনি বড় গাছের থেকে সবসময় সরে থাকবেন, বড় গাছের ছায়াতলেও যাইয়েন না। গাছের ছায়াতেই গাছ লাগাইলেও গাছ হয় না, গোড়াতে তো হবেই না। অর্থাৎ আপনাদেরকে একটা মারাত্মক কথা আমি বলতেছি, এটা মারাত্মক একটা বিষয়, যে আমার এখন শক্তি গিয়া যে আমার গাছ এটা ছোটো, যেমন আমার ওই যে গাছ এটা ছোটো, এখন ফল নাই, এই জন্য আমার লিচু গাছ এটাতে ফল নাই, এই জন্য এটাকে নিয়ে গিয়ে আমি আরেক লিচু গাছের গোড়াতে লাগাই দিব। এখন আমার দল এটাতে ফল নাই, বেশি মানুষ নেই, বেশি কি নেই,
এটা নিয়ে যদি আমি এখন কি করি, তবলিগে লাগাই দিই, জামাত ইসলামে লাগাই দিই, আহলে হাদিসে লাগাই দিই, হ্যাঁ হেদেরকে আনি পূজা শুরু করি এখানে, হ্যাঁ বহুদূর কই আমি সভাপতি বানাই। যেমন আওয়ামী লীগ ধ্বংস হয়েছে কিনলে, মাহফিল হলো ওদের সভাপতি বানাইছে কারে, আওয়ামী লীগের বিয়ে জমাত 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 ধ্বংস হওয়ার বড় কারণ এটা। এখনও যে মারি খেতেছে হুজুরের স্টেজে, কী কারণে বলেন তো দেখি? বিএনপির সভাপতি হ্যাঁ ছায়া দিতেছে কার, বিএনপির সভাপতি বানাইছে। সভাপতি মানে বট গাছ, বড় গাছ, আর বক্তা তক্ত হইলো সব তার ছায়া তলে। তো ছায়া তলে দেখি তো হে এত সাহস, লক্ষ লক্ষ মানুষের সামনে হুজুরের ছায়া দেয়। সে ছায়ার লাইন ছায়া দিব না, তো দিবই। হের কাছে যে ছায়া আছে সেটাই তো সে দিবে, তার কাছে আছে জাহালতের ছায়া। তো হুজুররা বুঝে না, কয় মারে কার, তো তোর মার তোর কারে মেরু, তোর খাইলে দরকার। আমি তো বললাম যে তোরা সবাই খাইলে বি হুজুরে, তোকে ছায়া তলে যে হুজুর যাইব, তোরা এটারে জব করিচ্ছা কাঁচা খাই লেবি সবাই। শয়তানের বাচ্চা, তুই যদি আলাদা গাছ হস তুই আলাদা লাগা, তোর বাগানে তুই থাক, হের বাগানে কেন গেবি? আওয়ামী লীগের ইস্টি উড়ি কেন কথা, আওয়ামী লীগের ইস্টি সাজাইয়া পয়সা লইয়া তার পয়সা খরচ করি তুই তোর ধর্ম খরচ হবে, তোর কনজারিবা গেছে, বুঝছেন কি? যার আমি হলো এটা ওই কর্মী খাড়া হেগুনের হাতে কিরমি হয়, কথাটা বুঝছেন নাকি? হুজুর হলো কিরমি, খাড়ায় কর্মী, তো এবারে খায় মায়ের কিরমিরে কেউ রাখেনি। কিরমি খট করালে আমরা কি সাহা দিবেন নি? হুজুরা খট করার তো শয়তানের বাচ্চারা এগুলো কিরমির ভূমিকা রাখতেছে। এরা কর্মীও না, নেতাও না। কারণ নেতা যদি হেড থাকে, সে সভাপতি কেন আওয়ামী লীগ বিএনপি মানে, সভাপতি মানে বটগাছ, ঠিক আছে নি কথা? তো বটগাছের তোরে তো ছায়া দিবে, এটা ছায়া দিচ্ছে, তোরে আদর করতেছে, তোরে ইয়ে করতেছে না, শাসন করবে। সভাপতি মানে গিয়া আমি একবার এক মাহফিলে গেছিলাম, তো সভাপতি আলেম আছে, আল্লাহ সারাইছে, হে কিনো জাহেল না কি, আরে আনারুল্লাহ আনারুল্লাহ এই আর চৌদ্দগ্রাম এই মাদ্রাসার প্রিন্সিপাল, সে আমার সভাপতি ছিল, আল্লাহ সারাইছে, কোনো মূর্খ ছিল না। আমার মাহফিলের সভাপতিও গিয়া আলেম ছিল। তো এখন সে আমার সাথে গন্ডগোল করছে, তর্ক করছে। আমি আল্লাহকে খোদা নিয়ে, খোদা বলা যাবে না কথা বলছি বিভিন্ন আলোচনার পরে, সে এটা নিয়ে আমার সাথে কি মাহফিলের ভিতরে, আমি মাইকে আসি বক্তা, হে সভাপতি, আমার ছায়া দেওয়া শুরু করছে, মানে কি জ্ঞান দেওয়া শুরু করছে যে এটা। পরে আমিও তাকে ছাড়ি না। তো পরে আমি বলছি, আমি কি দেখেন এই এতে হলো বড় গাছ নয়, এতে বট গাছ নয়, এতে বাইট গাছ, এতে ভাঁড়ই গাছ, এটা বট গাছ নয়, বট গাছ ভাঁড়ই গাছ, বাইট গাছ, বাইট গাছ, বাইট গাছ, বট গাছ আর বাইট গাছ, বুঝেন নাকি? এরা চিনে না। আমার মতো মানুষের সভাপতি হিসেবে সে উপযুক্ত ন, কারণ সে আমাকে নিয়ন্ত্রণ করার মতো, আমার ছায়া দেওয়ার মতো ছায়া তার কাছে কি নাই, আমার থেকে ছায়া নেওয়ার মতো আছে কি? আমি বলি এখন এটা অহংকার না, আমি জ্ঞানের কথা বলতেছি, তা আল্লাহ দিছে, এটা আমার কিছু না। যে আমি বললাম যে দেখেন উনি একজন সভাপতি, পরে পরে মানে ওখানে তো আমি তর্ক করে ফেলেছি, সেজন তর্ক করার আমার তো আর কোনো উপায় নেই, আপনি আক্রমণ করে ফেলালে তা প্রতিহত করতে হবে। পরে ঘরে আসে আমি বললাম যে সে একজন সভাপতি, সভাপতি মানে কি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই মাহফিলের 16 আনা নিয়ন্ত্রণ তার হাতে। এখন সে যদি উচ্ছৃঙ্খলা করে তো এখানে দমাবে কি? যেমন আমাদের হাসিনা উচ্ছৃঙ্খলা করানো কেউ দমাতে পারে না। হাসিনা যদি নিয়ন্ত্রণ চাইতো, হিতে বট গাছে গাছের প্রধানমন্ত্রী মানে কি এদেশের বট গাছ, হে যদি দুর্নীতি দমাতে চায়, এদেশে অন্তত কারো ক্ষমতা নেই দুর্নীতি করবে না। পাইছে জমত পুরা শক্তি দিয়ে পাইছে কোনো কিছু করতো। বিএনপি এতদিন চান্দা করতে পারছে, স্টেশনে যাই প্যাসেঞ্জারও তো হইতে পারে না, তখন তো মেয়ে চান্দা করবো। আওয়ামী লীগ থাকাকালীন বিএনপি টেম্পু স্টেশনের প্যাসেঞ্জারও তৈতে পারে না, অঙ্গা তো নেতা হয়ে গেছে, চান্দা কালেক্টর হয়ে গেছে। সে সময় এখানে যে খাইলেও তো মামলা দেখিয়ে দিয়ে দিছে, জেলে ঢুকে দিছে, টেম্পু স্টেশন উঠতে পারছে নাকি এরা? তো এখন হেরা বট গাছ সরি গেছে দিয়ে না কি বাইট গাছ, বিএনপি হয়েছে বাইট গাছ, বট গাছ ন, জীবনে বট গাছ ন। রাজনৈতিকভাবে বট গাছ হয়েছে এদেশে গিয়া আওয়ামী লীগ, দুনিয়াভাবে, আমি ধর্মীয়ভাবে বলিনি। এই জন্য হুজুররা বেশি আশ্রয় পায় কিন্তু আওয়ামী লীগের কাছে। এই তবলিগের কে আশ্রয় দিয়েছে দেশে? আওয়ামী লীগ। জায়গা এখন কে দিয়েছে? হাসিনা কোন আমার আব্বা দিছে, কথাটা বুঝছেন নাকি? তাহলে তবলিগ যে আওয়ামী লীগের সেল্ডারে জায়গা পাইছে, সেল্ডার পাইছে, এটা কি আমরা বলতে হবে আমির? আমরা তালাশ করেন বেশিরভাগ আওয়ামী লীগ, 12 আনা তবলিগের আমির গিয়া আওয়ামী লীগ। এখন 4 আনা হেফাজত টেফাজত ঢুকিয়ে তো ক্যারফেট বাজাই দিছে। যতদিনে নিরঙ্কুশ আছিল কোনো ঝগড়া কি হয় নাই। আর ওই ইন্ডিয়াতে আওয়ামী লীগও নাই, তো এই তবলিগ লো বাগাবাগিও নেই, আওয়ামী লীগও নাই, জমতও নেই, কথাটা বুঝছেন নাকি? এই হেফাজতও নেই, এখানে আওয়ামী লীগের হেফাজত টক্কর হয়ে গেছে। যাই হোক, আচ্ছা আমি কোথায় ছিলাম? আপনার মূল কথাটা খেয়াল রাখবেন, কথার কোনো শেষ নেই। এখানে বলতেছিলাম যে কী করতে হবে, যে ফারিজ আম্মান তাওয়াল্লা। এখন যদি আপনার সাথে কেউ তর্ক করে, মূল কথাটা ধরে রাখবেন। আমরা আরগুলো মনে রাখেন আর না রাখেন, মূল সূত্র, কোরআনের সূত্র, এগুলো মনে রাখতে হবে, নাহলে আপনি কোরআন প্রচার করতে পারবেন না। এখন আপনি একজনের কাছে কোরআন দাওয়াত নিয়ে গেলেন, এখন সে আপনারা জিজ্ঞা, ভাই আজ যা টমেটোর দাম বাড়ছে না কমছে? আচ্ছা কোন তো আলু কত করে চলে? আচ্ছা ভাই ব্যাটারি কত? আচ্ছা এই অমুক জিনিসের দাম, এটা তেলের দাম তো একটু কমছে শুনছি। আচ্ছা এর সাথে কোরআনের কথা বলার কোনো সুযোগ আছে নি? সে কি কোরআন চাইতেছে? আর যাকে কোরআনের কথা বলার পরে, হ্যাঁ ভাই এই আয়াতের কথা, এরপরে এই আয়াতে কি বলে,
এরপরে কি করেছে? তাহলে এখানে সুযোগ আছে। এই যে ফেরাউন না, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। আপনি যে কোনো মানুষকে আগে জিজ্ঞাইবেন তুমি কি এই যে এসআররা আসে না, এসআর আপনাদের কাছে, আমরা দোকানদার যারা, আপনাদের কাছে এসআর আসেনি? এসআর আসি কয়নি ভাই, ধরেন আমরা দিয়ে গেলাম 10 কার্টন, না কি কো ভাই আমার কাছে মালটা আছে নিবেন? প্রথমে কি জিজ্ঞায়? মাল দেখায়, হ্যাঁ সালাম দে, এটা দেখায় অফার আছে সুসংবাদ দে, দেখায়। দেখার পরে আপনি যদি সম্মতি দেন তো আপনার দোকানে মাল রাখবো, নয় কি রাখবো না? ঠিক আছে নি কথা? তো আপনার কোরআন এটা বুঝি আলু চিনি ময়দার দামও নেই, মানে তেলের দামও নেই, এটারে আপনি যে এরকম মানে জোর করে জিয়ে নিয়ে ফালা দেন, কুত্তার গলা লাগা দিতে চান, অমানুষকে দিতে চান। এর মানুষ না তো, এদেশে মানুষ কটা আছে? এদেশে মানুষ নাই। এগুলো কি মানুষ? এগুলো কি মানুষের আচরণ? মানুষ কি কিলেগিলি করে? মানুষ কি কিলেগিলি করে লাগে? মানুষ, আচ্ছা আবু বকর আর রসুলে কয়দিন কিলেগিলি করছে? পৃথিবীর সেরা দুইটা মানুষ আমি আনলাম, আমাদের ধর্মের ভিতরে সেরা মানুষ এই দুজন, তো আবু বকর কি রাসূল, এসছে সেরা মানুষ তো আর আমাদের এই ধর্মে আর নাই নাকি? এই দুজনে কদিন কিলাকিলি করছে? আচ্ছা আবু বকর আর এই যে এত বহুত গরম, কে? ওমর তো বহুত গরম, তো গরমে কদিন সবাই দিছে আবু বকরের? হয়েছে নি কোনো? এটা তো লেনদেন বেশি হয়েছে, এদের ভিতরেই তো লেনদেন বেশি হয়েছে নাকি? এদের আপসের ভিতরে লেনদেন এদের ভিতরে হয়েছে, তো লেনদেন লই তো মারামারি করে। এখন রাজনীতিবিদরা রাজনৈতিক লেনদেন লই মারামারি করে, মানে ওই যে শকুন, ওই যে কিসের উপরে চোখ, ওই ক্ষমতার চেয়ারের উপরে। এই যে শফি মিয়া যা কর, এখন সব ক্ষমতার চেয়ার নিবেল লাই। এখানে ইসলাম নিবের কথা নয়, ইসলাম নিবের কথা হলে উনি গায়রত যদি থাকতো, আত্মমর্যাদাবোধ যদি থাকতো, সেই এর সামনে শকুর মতো বসে দেখতো না। এ তো এরে খাইবেল লাই, কারে এখন জামাতে কারে খাইতে চাইছে? বিএনপির খাইতে চান না? তাহলে বিএনপির শগুন হয়েছে কি জামাত ইসলাম? তাহলে কি মানুষ না? সে তো এদেরকে খাওয়ার জন্য না। মানুষ যদি খাইয়ে ফেলাস তো তুই ইসলাম কার উপরে প্রতিষ্ঠা করবি? না, এদেরকে খাওয়ার দরকার নেই। এদের কাউন্টারের জন্য তুমি তোমার সত্য নিয়ে আগে যাবা, তুমি তোমার দিন প্রচার করবা, তোমার আখেরাতকে তুলে ধরবা। এখন এরাও দুনিয়া তুলে ধরেন। আমরা কি করুম? হাসিনাকে ক্ষমা করে দিলাম, তো হাসিনাকে ক্ষমা করলি তুই কি? কথার কথা, এটা মিথ্যা বলে এটা নিয়ে তো সে কৈফিয়ত দিতে হচ্ছে। যাই হোক, এখানে গুজব দেশে বেশি হয়, যাই ওদিকে আমি এখন গেলাম না। এখন যাই হোক, যে ক্ষমতা দেখার আমরা 10 লাখ টাকা করে কি দিব, ঋণ দিব, এই কথাটা ইসলামী দল হিসেবে 100% রং। এদেশে মানুষ ইসলামিক জ্ঞান নাই গতিকে এখন এদেরকে ইসলামী দল হিসেবে কী করেন? স্বীকৃতিদের। এদেশে মানুষ যদি কোরআনের জ্ঞান থাকতো, সাথে সাথে বলতো যে তুই আমাদেরকে কী লোভ দেখালি। ইসলামী দলেও যদি টাকার লোভ দেখায়, অন ইসলামী লোকেও টাকার লোভ দেখায়, তো ইসলামী দল আর ইসলামী দলের ভিতরে পার্থক্য কী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আসেন, আল্লাহর রসুলে মক্কাবাসীকে কি টাকা, ক্ষমতা, শেয়ারের লোভ দেখাইছে না? মক্কাবাসী রসুলকে দেখাইছে। এই যে জামাত ইসলামের সিট লইয়া বিএনপির লগে মিলছে না, 30 সিট নিয়ে নিয়ে আপোষ করছে না, তো আল্লাহ রসুলের কি এত বেশি সিট দেওয়ার জন্য মক্কাবাসী বলে না প্রধানমন্ত্রী বানাইতে তো বলছে? তাহলে হ্যাঁ হ্যাঁ তা দিব বলছে। রসুলে আপোষ করলো না কেন? কারণ বিষয় ভিন্ন। রসুল কোনো দুনিয়ার খেলোয়াড় না, এরা হলো দুনিয়া, এদের সামনে আছে দুনিয়া। এরা কি বলছে নি তোমার জান্নাত দিব, তোমার কোরআন দিব, এরকম বলছেন? এটা বললে, যদি এরা বলতো যে তোমার কোরআন প্রতিষ্ঠা করুন, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকতো না। তাহলে রসুলের সাবজেক্ট হলো কোরআন, ওদের সাবজেক্ট হলো কি দুনিয়া। এখন জামাত ইসলামের সাবজেক্ট কি? আমরা কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো সাইনবোর্ড। শুনেন, ওই ফলালা যেরকম সামনে দিয়ে ভালো ফল দিয়ে পিছনে ফসা হল, তো দুনিয়া তো ফসা, এটা রাখছে পিছনে, সামনে দিয়ে কোরআন দেখাই কি মানুষকে ধোকা দিতেছে। প্রত্যেকটা ইসলামী দলে কাজ করতেছে, উদ্দেশ্য দুনিয়া, কিন্তু বয়ান করে গিয়ে দিনের। হ্যাঁ, তো এদের ভিতরে হলো সুদ, উপরে দিয়ে ইসলাম, তো ইসলামী ব্যাংক, ব্যাংক মানে তো সুদ, তো ইসলামী মানে গিয়া ওই উপর দিয়ে লেভেল ইসলামী, ভিতরে হেসছে বেশি গোমরাহি, এসছে বড় জালেমেরা। আপনারা জানেন না এগুলো, যাক এগুলো আমার বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য ছিল কি, যে সে তখন কি, তার কাছে যদি জ্ঞান থাকতো, কোরআনের ফাওয়ার থাকতো, সে এখানে বসে থাকতো। সে কোরআনকে অপমান করছে, ইসলামকে অপমান করছে কে? আমাদের সাদা শকুনে।
সাদা শকুনে এখানে আমার দৃষ্টিতে আমার লজ্জা লাগছে যে এইভাবে সে কথা কর। তার যে টকশোতে যখন বসছি, আপনি দেখেন না বিএমপি টিএমপি বসলে একটার একটা কথা বলতে দেয় না, এর কথার ফাঁকি দিয়ে কথা বলে। যদিও এটা শিষ্টাচার নয়, এটা আমি পছন্দ করি না, কিন্তু তারপরেও তো বলবি সে মিথ্যা কথা বলে, তুই সত্য কথা বলে বসে নাই তোর কাছে, এর কাছে অস্ত্র নাই। এই অস্ত্র ছাড়িয়ে দিত তখন, যে কি যখন সে বললো যে আমাদের উদ্দেশ্য দুনিয়া, আপনারা আমাদেরকে এখানে কি করবেন না, ডিস্টার্ব করবেন না, আপনাদের কোরআন লই দিন লই আমরা থাকেন, আমাদের দুনিয়া আমাদেরকে ছেড়ে দেন, এটাই বিএনপির কথার মেন মায়ের ফার্স্ট মায়ের। তখন এ বলতো যে দুনিয়া তোদেরকে দিয়ে দিলাম, আমি আমার দিন দিয়ে দে। আর এই জাম্মান তাওয়াল্লা আন জিক্রিনা, তুমি কি করো, এড়িয়ে যাও। এখন কি এখনও বিএনপির লগে বসার কোনো এদেরকে শরীয়ত দিছে? দুজনের ফিল্ডে ভিন্ন। এখন একজন বল খেলবে ফুটবল, একজন কি ক্রিকেট খেলবে, ফিল্ড কি একই না দুই? তো এখানে একের কি আছে, ঐক্য কেমনে হয় আমি বুঝি না। বল খেলো আর ফুটবল, এদের হলো কোরআন, এদের হলো দুনিয়া, এদের হলো ফরকার, এদের হলো ভবিষ্যৎ, এদের হলো বর্তমান। কথাটা বুঝে আসছেনি কথা? এখন দেখেন ফারিজ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, এখানে সাদা শুকনোর জন্য উপদেশ ছিল কি ছিল না? ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা মানুষকে দুনিয়া বুঝাইতেছো, আমরা তো মানুষকে দিন বা কোরআন বুঝাইতে আসছি। তো যখন সাবজেক্ট যখন ভিন্ন, তো আমরা কী লই তর্ক করবো? তোমার দুনিয়া কোনো আমার সাবজেক্ট না, আমার কোরআন কোনো তোমার সাবজেক্ট নেই। এটাই বলছে ফখরুল যে কোরআনে কোনো রাজনীতি নেই, অর্থাৎ আমরা যে রাজনীতি করি এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক কি নাই আমাদের। এটা তাহলে হ্যাঁ, এটার সাথে সম্পর্ক কার আছে, বুঝি বলো কার না বুঝি বলো, এটা কিন্তু সত্য কথা বলছি কি? তাহলে কার আছে শুনেন, যেই কথার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক নাই, এই কথার সাথে কারো সম্পর্ক আছে না নাই? কার সম্পর্ক? শয়তানের সম্পর্ক আছে। তাহলে এক কথায় তারা বলতেছে আমরা করতেছি শয়তানের রাজনীতি, তোমরা করতেছো কি আল্লাহর রাজনীতি। তো তোমাদের ওই ভিন্ন, রেল লাইন আর বাস লাইন কি এক? রেলগাড়ি কি বাস রোধই চলে? তো বাস কি রেল লাইনে দিয়ে চলে? এখন এরা কি করতে চাইতেছে? এরা যদি ইসলাম আর অন ইসলাম এক না দুই, তো আবার একসাথে গণতন্ত্র করে কেমনে? গণতন্ত্রের ওই একটা আছে যেটাতে আছে ইসলাম আর অন ইসলাম দুটোটা একসাথে কি চলে? ওই কলকাতাতে ট্রাম দেখছি চলে, ট্রাম ফিজ রাস্তা দিয়ে ট্রাম চলে কলকাতাতে, আমি দেখছি। আর জাপানও এটা বাইর করছে, ফিজ রাস্তা আছে না, ফিজ রাস্তার ভিতরে ছোট ফাতলা করে লাইন বসাই দিয়ে, দেখছেন নাকি কেউ জানে? দেখছেন না? তো ওখানে ট্রাম চলে, তো ট্রাম এটা বেশি চলতে পারে না, স্পিডে চলতে পারে না, এটা হাঁটার মতো, মানুষ উঠের নামের। এই জামাত ইসলামের অবস্থা, এটা মানুষ উঠের নামের, কেউ আলা দিছে যার গই, কেউ কি বিএমপি যার গই, উডের নামের, কিন্তু এটা ওই স্লো, এটার গতি নেই, এটা মানে ফাওয়ার নাই। হ্যাঁ, এই যে টাকার লোভ দেখাচ্ছিস, টাকার লোভ তুই কেন দেখাবি? তুই দেখাবি কোরআনের লোভ, তুই জান্নাতের লোভ। রসুলে কাউকে বলতে চাইছিলাম এটা, আমরা কথাতে একটা হুদো কারে কথা বলি, এর আসলে খামাখা আমি বলতেছি এখানে, এটা কথা না। কথা হলে মানুষ কথা নিবে, কথা মানুষ ছাড়বে না, কথার অনেক দাম। এখন দেখেন রাসূলকে তারা কিন্তু দুনিয়ায় ক্ষমতার লোভ দিছে, টাকা পয়সার লোভ দিছে, নারী। দুনিয়াতে মেন লোভের তিনটা জিনিস আছে, নারী, ক্ষমতা, আর এটা গিয়া টাকা পয়সা। দুনিয়ার লোভনীয় জিনিসই তিনটার অভার মক্কাবাসী রসুলকে করছে না করে নাই? কেন করছে? ওদের কাছে এটা আছে, দিন তো নেই। যদি ওদের কাছে দিন থাকতো, আচ্ছা রাখেন, রসুলে মদিনাবাসীকে কি অফার করছে গন্ধ দেখি? রসুলের মদিনাবাসীকে জয় করছে কি দিয়া? দিনের অফার কইয়া। কি দিনের অফার দিছে? ওদের ওখানে কিন্তু দিন আছে, মদিনাতে দিন কিন্তু আছে, কথা বুঝিনি। রসুলে এসছে উন্নত দিনের অফার দিছে, তারা এটা গ্রহণ করছে। হ্যাঁ, আপডেটটা হ্যাঁ, ওদের কাছে ইহুদিন আসারা তাওরাত ইনজিলের কি ধার্মিক ছিল, তো ওদেরকে যখন ইসলাম খাটে ইসলাম কোরআনের অফার করছে, সে এটা কি খাইছে। তো তুমি অফার করবা যারা কি করে এটা চায়, যে চায় না, যারা এটা সাবজেক্টে নেই। তুমি ক্রিকেট মাঠে বল নিয়ে খেলতে যাবা, জামাতের সিস্টেমের, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। গণতন্ত্র মাঠ হলো কি? গণতন্ত্র কিয়া অন্যায় অবিচারের মূল মন্ত্র হলো কি? গণতন্ত্র। স্বৈরাচারের মূল মন্ত্র গণতন্ত্র, মনে রাখবেন। আর ইসলাম ধ্বংসের মূল মন্ত্র ইসলামী গণতন্ত্র, মনে রাখবেন। বুঝেননি কথা? ইসলাম ধ্বংসের মূল মন্ত্র কিয়া? ইসলামী গণতন্ত্র। আর এমনি গণতন্ত্র হয়েছে স্বৈরতন্ত্রের মূল মন্ত্র। কোন দেশে গণতন্ত্র দিয়া ন্যায় সঙ্গতভাবে চলতেছে দেখেন, একটা দেশ দেখেন, আমেরিকা সবচেয়ে কিয়া উন্নত গণতন্ত্র আবিষ্কার, গণতন্ত্রের কি তারা আবিষ্কারক। সেখানে হেরা গণতন্ত্র দিই, মানুষের কোনো ডেভেলপ করতে পারে, কোনো নিরাপত্তা আছে। আমরা রাস্তাতে গেছেন, বাজার করতে গুলি করে মারি ফেলে, কোনো কারণ নেই, পরিচয় নেই। স্কুলে ফলাফল পড়তে গেছে, সেখানে গুলি করে, এটা বন্ধ করতে পারছে? তাহলে গণতন্ত্র না সন্ত্রাসতন্ত্র? হ্যাঁ, সেখানে আরে ফেসিনেরে গুলি করে দিছে, আরে কদিন আগে টামেরে গুলি করে দিছে না, এতে বইয়ে না, তো মরে যেত।
তো যে দেশে প্রেসিডেন্ট এই গণতন্ত্র দিয়ে নিজের আত্মরক্ষা করতে পারতেছে না, নিজেকে রক্ষা করতে পারতেছে না, তোরা এই গণতন্ত্রের পিছনে ওটা ইসলামী বানাওয়ারে জানোয়ারে বাচ্চা করতো, ওরে কী ভেবেছে? ব্যবহার আর ভালো রাখতে পারতেছি না আমি। এইটুকু যদি আমরা না বুঝি যে এই গণতন্ত্র দিয়ে তারা নিজের যান বাদশা বাঁচতে পারছে না, ট্রাম্প বাঁচতে পারে না, মাসুম বাচ্চারা স্কুলে নিরাপদ ন, মার্কেটে নারী পুরুষ আবাল বৃদ্ধ বণিকা কি নিরাপদ ন, মুসলিম ও মুসলিম কোনো ভেদাভেদ নাই, নিরাপত্তাহীনতা। হ্যাঁ, অস্ত্র দিছে, তাহলে এটা ভুল। এই যে নিরাপত্তার লাই গণতন্ত্র, মানে ইসলাম প্রতিষ্ঠার লাই গণতন্ত্র, এটাও এরকম। নিরাপত্তার লাই অস্ত্র দেওয়া যেরকম, নিরাপত্তার লাই অস্ত্র দিয়ে যেরকম কি নিরাপত্তা ধ্বংস করছে, এই ইসলামের লাই গণতন্ত্র দিয়ে ইসলামেরও কী করছে, ধ্বংস করতেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য বলতেছি, এখানে আমার কোনো গণতন্ত্র তো আমি কোনো পার্টি নেই, আমার কোনো পার্টি, আমি মুসলিম ইসলাম, ফাইলে আসেন নইলে ইসলামের, আমার লগে আপনার কোনো ফিল নেই। আমার ফিল হলো একটা, যেখানে ইসলাম আছে মুসলিম আছে আমি সেখানে আছি। কোনো তন্ত্র আমার নাই, ন্যায়তন্ত্র কি আছে, ন্যায়তন্ত্র যেখানে আছে, কোরআনতন্ত্র যেখানে আছে সেখানে আমি আছি, সে যে হোক। আর যদি এটা নেই, সে আমার আব্বা, আমি তার সাথে কি নাই, সোজা কথা। এই যে স্বকীয়তা, এটা বহুত বড় জিনিস। আমরা এটা রক্ষা করার চেষ্টা করুন। আমরা চাই না আপনাদের আমলে আসি ধ্বংস করে দেবেন। আমি অনেকগুলা লক্ষণ আমার সামনে আসছে গতিকে কথাটা বারবার বলতেছি, যা আপনাদের এখনও কি বটগাছের প্রতি ঝোঁক বেশি। কথাটা বুঝে আসছেনি না? বটগাছ না, আপনি বটগাছ হন, আপনি নিজে কি হন, আমরা আপনাদেরকে বলতেছি আপনি বড় হন, অন্যটার মারেন। বটগাছকে ধ্বংস করার জন্য আমরা অস্তিত্ব হন। আপনি যদি বটগাছের ছায়াতলে চলে যান, আপনি বড় হইতে পারবেন না, ধ্বংস হইতে পারবেন। এই জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপির ছায়া যতদিন নেয় না, এরা শক্তিশালী ছিল। যেমনই হোক, ইসলাম যে দুটোকে বুঝছে, এদেরকে হেরা ভয় করতো, ইজ্জত করতো। এইভাবে মুনাফেক বলবো এই সুযোগ কি ছিল না? কী করেন আপনারা? বলতে পারতো আজকে বিএনপি মুনাফেক বলি, এক সেকেন্ড টিকতে পারতো। ওই যেভাবে এরা জোটের আগে ছিল, যেভাবে কী করতো, শক্তি ছিল। আমার মনে আছে ফেনী টাউনে এরা জনাল হাজারি যুদ্ধ ঘোষণা করছে, অস্ত্র টেকা দিয়া, হেরা এটা টেকাল দিছে, কাছে শক্তি ছিল, তখন সাপোর্ট ছিল। হেরা তখন কি লিয়াজু করে নাই, কারোর সাথে আদাত করে নাই। তাহলে আপনার স্বকীয়তা হারালে আপনার আর কিছু থাকলো না। আপনার আদর্শ হারালে, এরা আদর্শ হারা গেছে। আদর্শ হলো সত্য, ন্যায়, এটা এখন আর নাই। এখন হলো মিশ্র কোনো আদর্শ হয় না। আচ্ছা, কোনো লোক, একটা পার্টি আছে না, আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে একটা দল, হ্যাঁ, একই লোক আওয়ামী লীগও করে বিএনপিও করে, তো ইসলামও করে, গণতন্ত্রও করে, এটা কি কথা? সিজনারি ফাল্টা দেন অ্যাট এ টাইম, আমি বলতেছি অ্যাট এ টাইম। তো জামাত ইসলামে কেমন গণতন্ত্র আর ইসলামের ভিতরে সামান্য করলো অ্যাট এ টাইম? গণতন্ত্র কি কোনো ইসলামের রসুলে দিয়েছে? এরা কিন্তু রসুলকে তহমত দিছে। এই 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 কালা সাদা শকুনকে আমি শকুন বলি, এই জন্য সে ডাইরেক্ট কইছে, তাকে প্রশ্ন করছে মহিউদ্দিনে সাংবাদিক, যে ইসলাম কি গণতন্ত্র দ্বারা হয়েছে? কয় হয়েছে। কয় তাহলে সাহাবারা? কয় হ্যাঁ অবশ্যই। এরা কি গণতন্ত্রের উপর নির্বাচিত হয়েছে? কয় অবশ্যই। এইটা হলে ওই দিন থেকে আমি জানি যে সাদা শকুন। হেতে সাহাবা করে বেশি হলো, ইসলামের জব করি হলো, তার শকুন কিয়া ওই গরুয়ে বলে, গরু সরে গরু খালাইয়া চামড়া নিয়ে গেছে, গরু জিন্দা রয়ে গেছে, বুঝলেন? এরকম ঘটনা করছে বোকানোর কথায়। সকালে বেড়ি উড়ি দেখি ডরাই গেছে, মানে পুরো খালটা লয়ে গেছে। সেই সময় খালের দাম আসছিল 3-4 হাজার টাকা। তো এরকম অনেক গরু হয়েছে, গরুটা জিন্দা রয়ে গেছে, কে হুরে পারে কেমনি এটা খালা লাইছে, পুরো খালটা নিয়ে গেছে, গরুর জিন্দা রয়ে গেছে। সকালে গৃহস্থ যখন দেখেছে গরুটা বার হয়েছে সাদা, কিরিটে কি দিও না দানব না কি কথা, এটা বাস্তব ঘটনা। এই বোকানুরের এই যে এই বাস্তব ঘটনা আমি দেখি নাই, শুনছি। তবে তো এই জামাতে ইসলামের খালায় চামড়াটা লই লেছে, গরু চাই দিছে, ইসলাম চাই দিছে, কোরআনের তুমি চামড়া লইছে, যেখানে ব্যবহার করতে পারবো, 2000 টাকা বেচতে পারবো, আয়াত যখন বেচতে পারবো, এগুলো লই লেছে। বাকি পুরা গরু ইসলাম কি ওই রয়ে গেছে। এখন এটা দেখি মানুষ ডরান। এখন এই চামড়া ছাড়া এই যে সর্বনাই, এই সর্বনাই দ্বিতীয় হুকুম বাইরেছে, হে ইসলামের চামড়া সিলিয়ালে সর্বনাই, মানে ইসলামের সর্বনাই। কথাটা বুঝিনি, এদের কাছে ইসলামের সর্ব নাই, শুধু চামড়া তো বেশি এলেছে। এখন মানুষের ইসলাম দেখলে ডরায়, কি রে, এটাও সাদা শগুন, এটাও সাদা গরু, এটা সাদা গরু, এটা সাদা হতো নয়, এটা সাদা হনো, চামড়া ফেলা দিলে কি বৃষ্টি হয়ে যায় না, একটা ভয়ানক হয়ে যায়, রক্ত মক্ত। এই ইসলামকে মানুষ এরকম দেখতেছে এখন। এই দুই গ্রুপে ইসলামের চামড়া ছিলিয়ে এলেছে, ইসলাম পুরোটা নেই। এর সাথে জবকরিদন ভালো আছিল গরুটারে, বা হুরাটা চুরি করতো। এরা আদাসর, বুঝলেন, দুনিয়াখোর আদাসর। এরা চামড়া, ইসলামের চামড়া ছিলিয়েছে, চামড়া নিছে শুধু, ভিতরে গোস্ত কলিজা সব রয়ে গেছে, মগজ। এই কোরআনের মগজ নাই এদের কাছে। মগজ থাকলে এই সাদা শকুন এখানে কি করতো, মগজ দেখাইতো। সে ফারিজ আমান তাওয়াল্লা আন জিক্রিনা, যে ভাই আমি তো আল্লাহ জিকির, আল্লাহর কোরআন নিয়ে কী করি, দল করি। তো তুমি যখন কোরআনকে অস্বীকার করছো, হ্যাঁ, তোমার সাথে আমার কোনো বৈঠক নেই, তোমার সাথে আমার কোনো কথাই নেই।
আরে ভাই জায়গায় আনলে আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব বসা উঠা সব কিছু, তো জায়গায় আপনি দাবি করলেন না, তা আমি আর বসবো কিনলাম লাগে, আমি তো জায়গা ছাড়িয়ে দিয়েছেন, সে তো আপনাদের জায়গা ছাড়িয়ে দিয়েছে। সে যদি ইসলামে দখল দিত তাইলে না ইসলামী দল সেখানে কী করতো? আরে ভাই বিএনপি আওয়ামী লীগের অফিস দখল করতে আছে, তুই না প্রতিহত করবো। আওয়ামী লীগ বিএনপির কোনো কেউ স্বার্থের উপর আঘাত করে, স্বার্থ যদি তারা ছাড়ি দেয়, এখন অন ইসলামী দলরা তো কয় আমরা তোকে ইসলাম তো করে ছাড়ি দিছি, তোকে ইসলাম তোরা কর, এরা যে হেদের উপরে পড়ে, হেরা হেদের গণতন্ত্রে ঢুকে, হেরা তো এদের ইসলামে ঢুকে না। আরে ভাই তাদের আছে গণতন্ত্র, আওয়ামী লীগ বিএনপি যা রাজনৈতিক দলের আছে কি মাঠ আছে কি গণতন্ত্র, তো হেরা কয় যে আমরা আমাদের গণতন্ত্র দুনিয়া কেন্দ্রিক, দুনিয়া ডেভেলপ হয়, আর মানুষ তো দুনিয়ার পিছনে মানুষতন্ত্র, তো হেরা তো আল্লাহতন্ত্র কর না, তো হে এখানে যে কয় না ভাই আমিও আছি তোদের লোক, আমার হলো আমি ইসলামী গণতন্ত্র, তো তুই ইসলামী আবার গণতন্ত্র, ইসলামী হলে ইসলামী হলে গণতন্ত্র ইসলামী হতো না। এই কথাটা যদি ইসলাম না বুঝে বা ইসলামী দলগুলো না বুঝে, আলহামদুলিল্লাহ কিছু আলেম ওলামা এরা বুঝাইতেছে মানুষকে যে গণতন্ত্র কি এটা শিরক, অনেকে বলতেছে। হ্যাঁ কথা বুঝি না, এটা হাজী সেলিম আমার সামনে স্বীকার করছে। হাজী সেলিম আমার শ্বশুরে তাকে ওয়াজ করছে কামারগিসার মসজিদে, সেই সময় ওই সিটি বাঘ হয়েছে, সে মেয়রে দাঁড়াইব, তখন আসছে, আমি জুমা পড়াইছি, আমার শ্বশুরে ওয়াজ করছে, সেও আলোচনা করছে সেদিন। তো আমার শ্বশুরে এটাই বুঝাইছে যে গণতন্ত্র এটা শিরক, তারা দাওয়াত দিছে তোমরা গণতন্ত্র করিও না, ইসলামী তন্ত্র করো, খেলাফত করো, এসে কইয়া সে উঠি কী কয় হাজী সেলিমে কয় হুজুর এটা যে শিরক এটা আমরাও জানি, গণতন্ত্র যে শিরক এটা যে খারাপ এ জানি, তাহলে যদি হাজী সেলিম একটা মূর্খ মানুষ হইয়া সে এটা সাপোর্ট করে যে গণতন্ত্র শিরক 10 মিনিট বুঝাইলে, কেন জামাত ইসলামকে আমরা বুঝাতে পারতেছি না? চামড়া সরতে হাতে তো চামড়া চুরি করবে, হাতে কি বুঝাবেন? হাতে তো গরু শূন্য, হাতে চামড়া চোর, সর্বনায় চামড়া চোর, এরা তো কন না আমরা গরু চোর, কথা বুঝছেন? হের দরকার চামড়া, দুনিয়ায় চামড়া দিয়ে কি কোনো রকম ফ্যাট চালাই পেলে হে সিরিয়াস, গরু নিলে তো হাতে বিল্ডিং এটা করতে হতো, ভবিষ্যৎ দুজন কোরআন ফুরোটা নিলে তো এরা দুনিয়া আখেরাত সব ডেভেলপ করতে হতো, এরা আখেরাত আসলে চায় না। হ্যাঁ গরু তো নিতে জামিলে, সাম্বা তো ব্যাগে ভরি, এখন এই শয়তানিগুলো তো ব্যাগে ভরি মানুষ ধরতে পারে না, এই চোরগুলোকে ধরতে পারতেছে না, এরা চামড়া চোর, আমি ধরে দিলাম, এরা ধীরে ব্যাগিতে চামড়া আছে। ওই যে কদিন আগে বিএনপির নেতা একটা কী করছে, ওই গরু জব করি আরেকজনের গরু আনি জবত দিয়েছে, তো জবত দিছে, এখন তো প্রভাবশালী, সে এখানে আসতেও পারে না, জিগাইতেও পারেন না, তো তারা ওই আড়ালে বসে রয়েছে, তো ওই খাল যার কাছে বেচছে সে যখন চামড়ালো সেখান দিয়ে যার নেটে আছে, তখন চামড়াটা চেক করছে, সে কবাই এটা তো আমার গরু, আমি গরু ভাইয়ের না, এটা তো গরু, পরে ঘটনা উঠে গেছে। তো এই চামড়া চোর এগুলো ব্যাগে ভরি বিক্রি করতেছে ইসলামকে, এই চোর অবশ্যই চোর, আর না ফুরা গরু লই আমরা তো আসি, ফুরা ইসলামের জন্য তো আমরা আসি, দ্বন্দ্ব কেন করবি? আমাদেরকে বুকে না নিবি, ফিরে নিবি কেন? আমাদের বিরোধিতা করবি কেন? তোরা কোরআনের চামড়া দৃশ্য, তো আমরা পুরা কোরআন ধরতে চাইতেছি, ফারি আর না ফারি। হ্যাঁ তো তোমরা এটাকে ওহিটাকে গোপন করি গণতন্ত্রকে প্রচার করতেছো, আমরা গণতন্ত্রকে নস্যাৎ করি, আমরা কি কোরআন প্রচার করব, ইসলামকে প্রচার করব। কুফুর তো এটা কি ধ্বংসের, কুফুর তো ধ্বংসের, আকাল বাতিল, তুমি বাতিলে খাদ্য অখাদ্য মিশ্রণ কেন করো? হ্যাঁ হ্যাঁ বোকা বাংলাদেশের মানুষ মূর্খ, বাংলাদেশের মানুষ। আচ্ছা এখন আপনাদের কি বুঝাইতে পারবে এরা? হ্যাঁ বুঝাইতে পারতো না, তবে আপনারা পড়বেন কোথায় আমি দেখছি, আপনাদের লোভ দেখাই, আপনারা লোভে পড়বেন, বুঝে নিতে পারতেন না, আপনি এটার কোনো উত্তর দিতে পারতেন না। আপনারা এখন যদি কেউ যায় এগুলোতে পড়েন, যদি জিজ্ঞাসা কিনলে গেছেন, আপনি কোন কুয়ায় তো খেয়াল করি না, আর তো কোনান দিকি তাবিজ ছোঁয়া দিছে, লোভ ছোঁয়া দিছে। হ্যাঁ তো এই যে আপনারা এগুলোতে পড়বেন না, এই সমস্ত খপ্পরে পড়বেন, ইমান বিক্রি হয়ে যাবে। এই জন্য আপনারা পড়বেনও না, বরং ফাইললে আপনাদের কাজ কি? আচ্ছা রসুলে কি মক্কাবাসীর জাহালাতের খপ্পরে পড়ছে, লোভে পড়ছে, নাকি রসুলে আখেরাতের কোরআনের লোভ দেখাইয়া তাদেরকে কি নিজের খপ্পরে ফালাইছে? এখন জামাত ইসলাম কেমনে আওয়ামী লীগ বিএনপির খপ্পরে পড়ে? আওয়ামী লীগ বিএনপিরে নাকি তাদের খপ্পরে ফালাবো, তাইলে আমরাও তাদের সাথে আছি। এখন ওই যে খালি চামড়া বেশি তো সবাই খাওয়া দিত না, গরু জব করতো তাইলে না যাব দিতে হইতো, এদের কাছে আছে চামড়া, আর চামড়া তো সবাই খায় না, চামড়া কি সবাই খায়নি? কিছু লোক আছে চামড়া সিদ্ধ করে খায়, এই জামাত ইসলাম আর সরমনে চামড়া খায়, আমরা গোস্ত খাই, আমরা চামড়া খাওয়া দিত না, নাকি পারবো কোনে কেবো? চামড়া রানলে খাবেন নি কোনো? রান্দিও যেন খাওয়াইতে পারে, কাঁচা তো খাইতে না চোরা, এই রান্দিও খাই না, খাইবেন না ইনশাল্লাহ আশা করি। এই জন্য আমাদের স্বকীয়তা, রসুল একজন, মুসা একজন, এই জন্য কি হেদের
দলে যোগ দিছে নি, লিয়াজু করছে নি কোনো নবী ওই জমানার বাতালের সাথে আপোষ করছেন? আপোষ করলে আর এটাকে উৎখাত করতে পারবেন না। এদের সাথে আপোষ করছেন মানে তাদেরকে প্রতিষ্ঠা করলেন। এই জামাত ইসলামী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছে জমিনে, এটা আর উৎখাত করতে পারবে না, এদের দ্বারা হবে না, কারণ এদের পক্ষে রায় দিয়ে দিছে, গণতন্ত্রের পক্ষে রায় দিয়ে দিছে, এটার বিরোধিতা করতে পারে না। কিন্তু কিছু আলেম ওলামা আলহামদুলিল্লাহ মাঠে আসে, আল্লাহ এদেরকে আরও শক্তিশালী করুক, এটা সত্য। এখানে এই দুই মতাদর্শের ভিতরে কোনটা সত্য? গণতন্ত্র মানে মানুষের মতামত। তো মানুষ কি মানুষের মতামতে চলতে হবে? গরু কি গরুর মতামতে চলতে পারেনি? তো মানুষ কেমন মানুষের মতামত? মানুষ তো চলবে কি? গরু তো চলে মালিকের মতামতে। মালিকের যে কিত্তাতে হাল দিব কয় সে কিত্তাতে হাল দিতে হয়, মালিকের যে গাছ দিব এটা খাইব, নাকি হে নিজের ইচ্ছা মতো যা তা খাইব? তখন গণতন্ত্র মানে তো আমাদের যা ইচ্ছা তা করো, মানুষের যা ইচ্ছা তা করো। অধিকাংশ মানুষের কলে এটা কি হয়ে যাবো? খাদ্য হয়ে যাবো। এরা যদি মদের কয় খাদ্য, এটা খাদ্য হয়ে যাবো। যদি জানারে কয় যায় হয়ে যাবে। এটাই তো গণতন্ত্র নাকি? এগুলা এখনও যদি বুঝান লাগে, আসলে বুঝে, কিন্তু এরা স্বীকার করে না কেন? এত কিছু বুঝে ইসলামের, গণতন্ত্র ইসলামের নাই, এটা নাই, কারণ হেরা তো সেই গাড়িতে কি উঠে গেছে। হে তো চকিদার বাড়িতে বিয়ে করে ফেলাইছে, এখন চকিদার বাড়ির বদনামি করবো কেমনে? বুঝলেন না কথা? হেবার জামাই, এখন হয়তো গণতন্ত্র, জামাত ইসলাম হলো গণতন্ত্রের জামাই, এটা গণতন্ত্রে যা বিয়ে করছে হে বাড়িতে, হে তো নিজের বাড়ি নয়, এটা আত্মীয়তা করছে। গণতন্ত্র কে নিজের বাড়ি নেই, গণতন্ত্র কার নিজের বাড়ি কোন তো দেখি? শয়তানের এবং আমেরিকার। বর্তমান প্রচলিত আমেরিকা ব্রিটেনের হলো কি আপন বাড়ি। হেরা মাইয়া বিয়ে দ্বিগুণের জামাই বানাইছে, ইসলামী দলগুলোর কি বানাইছে? গণতান্ত্রিক দেশের জামাইরা, ইসলামী গণতন্ত্র। এই জন্য একটু টাইটেল আছে ইসলামী, বুঝছেন নাকি? ইসলামী কিলে রাখছে মানে ওই সৌদারে কি করছে, ওই মিয়াবাদ কি চৌধুরী ভাই, তুই চৌধুরী ভাই একাধিক হয়, ইসলামী একাধিক হয়, তুই ক গণতন্ত্র মানে চৌধুরী ভাইটা একাধিক হয়, মানে হেদের মান বাড়াই ফেললাই। এটা তো গণতন্ত্র, এটা তো মান নাই। সৌদের ভাই কেন করতে কয় গিয়া ওই এখান দিয়ে আছে চৌধুরী মিয়া বাড়ি, কাজী ভূমিয়া বাড়ি, এদিকে একটা সাইনবোর্ডে এরকম 2-3টা আছে, এখানে দেখছিলাম। হ্যাঁ, একসাথে, বুঝতে পারছেন কথা? চৌধুরী কাজী বাড়ি কথার কথা এরকম আছে অনেকখানে। তো এখনও ইসলামী গণতন্ত্র, বুঝলেন গিয়া? ওই এটা দ্বারা হেদের মান বাড়ে, এদের মান বাড়েন না। কাদের? ইসলামের মান কিন্তু ক্ষুণ্ণ হওয়ার। চৌধুরী বাড়ি আলারা চৌকিদার বাড়িতে বিয়ে করছে, এটা করে চৌধুরী বাড়ির ফেস্টিজের লস ন। তো এরা ওই এটাই জন্য নেচে রাখছে, এবার জন্য ইসলামই আগে রাখছে, তো গণতন্ত্র পরে রাখছে। বুঝতে পারছেন কথা? ওই 2 নম্বরটা নেচে রাখছে, দুইটা তো একসাথে হতে পারে না। চৌধুরী বাড়ির আত্মীয়তা হইব চৌধুরী বাড়ি, ইসলামী দলের যদি হইতো, এরা ইসলামী দলের লোক ঐক্য করতে পারে না, আসলে চৌধুরী না। এগুলো ভিতরে কি আছে? গোজামিল আছে, এই জন্য আত্মীয়তা হন না। নাহলে যে চৌধুরী আত্মীয়তা করতে, ইসলামী দলে কী করতে, সমাজতা করতে বলার কি দরকার? প্রস্তাবেরও তো দরকার নেই, তো এমনি এক। এরা তো আদর্শগতভাবে আদর্শ নেই, আর আদর্শ ছিল কোরআন। এখন এরা এটার লোকে কী করছে, মিশ্রণ ঘটাইয়া দোয়াসলা ইসলাম বানাইছে। বুঝতে পারছেন? দোয়াসলা ইসলাম, করস, এই করসের কারণে ইসলাম প্রতিষ্ঠা হতে পারতেছে না। করস নেই এখানে, ইসলাম কোরআন। তাহলে আপনি কি, আপনার আদর্শ কোরআন, আপনার সংবিধানও কোরআন, আমার সংবিধানও কোরআন, আপনার সাথে আমার বসার কি দরকার? দ্বিমত করার কোনো জায়গায় তো নেই। আদর্শই তো মানুষকে একসাথ করবে। এখন আওয়ামী লীগের আদর্শ আর জামাত ইসলামের আদর্শ যদি এক না হয়, তো গণতন্ত্র কেমনে হয়? গণতান্ত্রিক লোকদের আদর্শ কিন্তু গণতন্ত্র। ইসলাম কি গণতন্ত্র লোকের আদর্শ? এরা নিজেই করতেছে যে আমরা ইসলাম কোনো আমাদের আদর্শ ন, কোরআনের সাথে ইসলামের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক কি নাই। এরা জোর করি কয় না, তোমরা কি ওদের স্বার্থের জন্য বাঘ বসাই ফেললাই, বুঝলি খাইবেল্লাই, কারণ এদের ফেলেটে কি খানা একটু বেশি, তারা বুঝিনি, তাদের ক্ষমতা একটু বেশি, সেখানে সুযোগ সুবিধা জারগা এগুলা ফাইতেছে না। মোল্লা এগুলা কি ফাইতেছে না, খালি কল্লা ফাইতেছে। মোল্লা খালি কি কল্লা ফাইতেছে, লেন্স লাগল ফান না, কলজা ফান না, এই কলজা সব খাইবেল্লাই। এদেরকে বল না আমরা ইসলামী হইলো গণতন্ত্র, আমি টুফি মাথার দিলে কি আমিও তোমার লগে কি আসি, দরকার হলে টুফি খুলিয়ে এলাম। কথাটা বুঝে আসছে নাকি? এগুলো বাটফারি। ইসলামী কোনো গণতন্ত্র হইতে পারে না। গণতন্ত্র, ইসলাম। কথা বুঝে আসছে না কথা? এই জন্য একজনে কয় জমত ইসলাম ও ইসলাম ন জ্যৈষ্ঠ মধুও কিনো মধুনো, খুব মারাত্মক কথা কইছে। জমত ইসলামও কিনো, ইসলাম ন জ্যৈষ্ঠ মধুও কিনো মধুনো। হ্যাঁ, এরা কেরা কইছে না, একজনে কইছে যে এরা মদ ব্যবসায়ী, তো মদ ক্ষুণ্ণ, মদ এরা খায় না। হ্যাঁ, ধার্মিক না, মানে যে ধর্মের কথা এরা বলে, এরা কি এরা দুনিয়ার ইন্স্যুরেন্স, দুনিয়ার এগুলোর সাথে তারা কি আবিষ্কারক, ব্যাংক, ইন্স্যুরেন্স সব আবিষ্কার করে। আবার ইসলাম কি ওই লগে দিয়ে ইসলাম দিয়ে এটা হালাল করে ফেলে, ইসলাম দিলে এটা পরে ইসলাম হয়ে যায়।
আচ্ছা, ইসলাম কি মানুষের অনুমোদন করে না আল্লাহ অনুমোদন করে? আল্লাহর অনুমোদন। ইসলাম হবে কোনটা? আল্লাহর অনুমোদন। কোন নবী রসুল যে জমত ইসলামে কোথায় ফেলে গণতন্ত্রের লগে ইসলাম লিখে দিয়ে ইসলাম হয়ে যাব? আল্লাহ কোথাও বলছে? আল্লাহ তো বরং বিপরীতটা বলছে। এখন সময় নাই না বলতাম, আছে। আল্লাহ পাক আমাদেরকে এই ধোঁকাবাজি, এই প্রতারণা এগুলোর থেকে বেঁচে চলার এবং নিজের যা আছে, আমার যা আছে এটার উপরে আমরা সন্তুষ্ট দেখতে হবে, নাহলে ধ্বংস হইতে বেশি সময় লাগবে না। কারণ এখন জোয়ার আসছে। এখন কি গণতন্ত্রের জোয়ার, ভোটের জোয়ার, এই জোয়ারের ভিতরে পড়িয়ে কি ডুবে যাবেন, ইমান যায় হারা হয়ে যাবেন। হ্যাঁ, তো এই জন্য এগুলা কোনো ব্যস্ততা নয়। ইসলামের ব্যস্ততা হলো কোরআনের ব্যস্ততা। আল্লাহ রসুল কি এগুলা মিটিং মিছিল নিয়ে ব্যস্ত ছিল না কোরআন নিয়ে ব্যস্ত ছিল? হ্যাঁ, আল্লাহ রসুল মক্কাতে কদিন এই মিছিল বাইর করছে? মদিনাতে কদিন বাইর করছে? একটা মিছিল দেখান। কদিন রাস্তা অবরোধ করছে, রাস্তার উপরে মিটিং করছে। আল্লাহু আকবার কিল্লে বলছি গন্তা দেখি। আল্লাহ রসুল মিটিং করছে না? কোথায় করছে? মসজিদে। প্রতি দৈনিক 5 বার মসজিদে নববী বা মসজিদে হারাম যেখানে করছে। এরপরে বড় মিটিং, আন্তর্জাতিক সম্মেলন করছে রসুল কোথায়? আরাফার ময়দানে। এখানে কোনো মানুষের যানজটের সমস্যা আসেনি, কারো রাস্তা বন্ধ হয়নি, কোনো এখনও নেই। এটা এমন এক জায়গা যেখানে কি নেই কোনো মানুষের ক্ষতি নেই। সেখানে যে আপনি সারাদিন মিটিং করলেও কি নেই কোনো শহর থেকে আউট, মক্কা থেকে অনেক দূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন ইসলাম কত সুন্দর। এখানে শিক্ষা আছে না নাই? যে মানুষকে এখন রসুল তো মক্কাতেও কি করতে, জনসভা করতে পারতো। আরাফার ময়দানে যাওয়ার কি দরকার ছিল এত কষ্ট করি? তাহলে এটা বাৎসরিক সম্মেলন, বাৎসরিক সম্মেলন করছে উনি কোথায়? আরাফার ময়দানে। এটা এখনো চালু আছে। আপনারা যে দেখেন এখানে কোনো মানুষের সমস্যা না, মানে ওই স্থানীয় কোনো মানুষের এখানে বড় লাভ। সবাই কি করে? আরে ব্যবসা করে, ফানি বেশি, এটা বেশি, এটা বেশি, বাদ বেশি, এটা বেশি, কোটিপতি হয়ে যায় এরা। মক্কাবাসী তো কি সম্মেলন উসুল্লাহ ইসলামী সম্মেলনে দেখেন আমাদের মাহফিলে যেরকম ফুচকা বেশি মানুষ খুশাল হয়ে যায়, এই মক্কা যারা আছে মক্কা বেশি কিছু লাগে না। এই সারা পৃথিবীর সম্মেলন, হজ, এখানে এটা সেটা বেশি নাকি? এই সাধারণ একটা তাগা এটা সেটা বেশি খুশাল হয়, তফসি বেশি, এটা সেটা যায় না যা বেশি। কথাটা বুঝেছে নাকি? এই জন্য ওটা হলো ইসলামী সম্মেলন। এখানে কোনো মানুষের কষ্ট নেই। তো তোমরা করলে করো এরকম, তাও বছরে একবার। আর দৈনিক 5 ওয়াক্ত সম্মেলন করতো কি? তার অফিসে, মসজিদে আপনি সারাদিন ইয়ে করলে কি নগরবাসীর কোনো ব্যাঘাত করবো? এই যে বিজয় যে গণতন্ত্র, এরা ইসলাম যে বুঝে নেই, এইখানে আর একটা প্রমাণ। ইসলাম বুঝলে এই জমাত ইসলাম অন্তত রাস্তার উপরে বলক করে, ওই দিন আমি নোয়াখালী যে দেখছি রাস্তার উপরে মিটিং করে। এরা ইসলাম বুঝে না। মানুষকে কষ্ট দেওয়া কি ইজাউল মুসলিমে হারাম। মানুষকে কষ্ট দেওয়া, বিশেষ করে মুসলমানের কষ্ট দেওয়া হারাম। মানুষকে কষ্ট দিয়ে তুই রাজনীতি করার কাল্লায় মনুষ্যত্ব নেই এদের ভিতরে। আসেনি কেন? মনুষ্যত্ব থেকে রাজনীতি বড় হয়ে গেছে না, মনুষ্যত্ব বড়। মনুষ্যত্বর জন্য রাজনীতি না, রাজনীতির জন্য মনুষ্যত্ব। এখন যে একজন মারি ফেলার রাজনীতি করতেছে, এটা কি রাজনীতি? মানুষকে ডেভেলপ করার জন্য মনুষ্যত্বের। আল্লাহ রসুল রাজনীতি করছে, ইসলামের রাজনীতি হলো মনুষ্যত্বকে ডেভেলপ করা। করছে কি করে নেই? অস্ত্র লাগছে নি? লাগে নেই। এখন বলবেন যে বিজাতির সাথে যুদ্ধ করছে, সেটা তারা অস্ত্র নিয়ে এলে আপনি যদি আমার লাঠি লেগেন আমি খালি হাতে যেতে পারবো নাকি? হিটুলু বাধ্য করছেন, আপনি বাধ্য করছেন। ইচ্ছে করি হলো জেহাদের অস্ত্র হলো কোরআন। মুসলমান করে জেহাদ, বুঝতে পারছেন? আর সন্ত্রাসপতি ডাকাতের মারার জন্য ঘুরে লাইতে পারবেন না আপনি নাকি? তো এখন বিজাতি তো ডাকাত সন্ত্রাস, তারা যখন কি ঘরে ঢুকে গেছে, ইসলামে এরা করতে দেন না, তখন এরা প্রতিহত করার জন্য ঘুরে হাতে নিয়ে অস্ত্র হাতে নিয়েছে। মুসলমান কোনো তাহলে তো মক্কাতেও নিত, মদিনাতেও এরা কি বাধ্য হইয়া নিছে। তো বাধ্য হইয়া কেতাল জায়েজ আছে। বাকযুদ্ধ দিয়ে সব, আপনারা এখানে এমন কোনো লোক নাই যে বাকযুদ্ধ করে না জীবনে। প্রতি সেকেন্ডে গায়ে তুললে বাড়াবাস কমে যুদ্ধ হয়, দোকানে বেচতে গেলে হয়, একজন লোক কথা বলতে যায় রাজনীতি নিয়ে বাকযুদ্ধ হয়। কিন্তু হাতে যুদ্ধ করছেন, অস্ত্র নিয়েছেন, এরকম কয়জন আছেন? তাহলে অস্ত্র যুদ্ধ মানুষের প্রয়োজন হয় না, এটা আপনারাই প্রমাণ। যদি প্রয়োজন হতো আপনার সবার কাছে অস্ত্র থাকতো, এটা ভুল। এটা আমেরিকার থিওরি ভুল। মানুষকে নিয়ন্ত্রণ করবে কি দিয়ে? আমাদের মূল কথা এটা কি দিয়া? কথা দিয়ে আর বিবেক দিয়ে। যা বিবেক আছে, যে পাগল, হ্যাঁ পাগলেরই অস্ত্র লাগে, এর ফিডিটারি সিওর লাগান লাগে, বান্ধান লাগে, এগুলো পাগল। যে মানুষগুলোকে ফিডি নিয়ন্ত্রণ করতে হয় এরা পাগল, এরা মানুষ না, এরা হাইওয়ান জানোয়ার চেয়েও কি অতরব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।